আমরা ক্লাসের শুরুতে একটা প্রশ্ন করেছি আপনাদের যে চতুর্ভুজ কত রকমের হয়। তা আমরা মূলত 6 রকমের হয়, যদিও আমরা 5 রকমের চতুর্ভুজ সম্পর্কে আজকে আলোচনা করব। আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, এই 5টা চতুর্ভুজ নিয়ে আমরা কথাবার্তা বলবো। এই 5টা চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, কিভাবে পরিসীমা বের করতে হয়, এগুলো আমরা জানবো। আরেকটা জিনিস মনে রাখেন, আপনি তো একটা ঘরের মধ্যে আছেন, ক্ষেত্রফল মানে হচ্ছে ফ্লোরটা, আপনি যে ফ্লোরটার উপরে আছেন, আর পরিসীমা মানে হচ্ছে দেয়ালটা, আপনি যে দেয়ালটার মধ্যে আছেন। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবেন। ক্ষেত্রফল কি ফ্লোর, যে ফ্লোরে আমি দাঁড়ায় আছি, যে ক্লাস নিচ্ছি, এটা ক্ষেত্রফল। এবং 4টা দেয়াল যে, এটা হচ্ছে পরিসীমা। তার মানে 4 দেয়ালের যোগফলটা সবসময় কি হবে, পরিসীমা হবে। আর এই দৈর্ঘ্য প্রস্থর যে মাপটা, অর্থাৎ আমি যে দাঁড়ায় আছি সেই মাপটা যদি আমি নিতে পারি, তাহলে এটা হবে কি আমার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আয়তক্ষেত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করব, তারপর সামান্তরিক, বর্গ, রম্বস এবং ট্রাপিজিয়াম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটু কমেন্টটা দেখে নিলাম। তাহলে আমরা কি শিখবো এখন, আয়তক্ষেত্র, সামান্তরিক, এইগুলার আর কি। আচ্ছা, আমার চিত্রগুলা কি দেখা যাচ্ছে কিনা, নাকি একটু বড় করে দিব? আচ্ছা, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তা আমরা এই পাঁচটা লেখা একটু কমেন্ট করব। যদি কারো কমেন্ট করা, কপি করেও কমেন্ট করা যাবে, করেন, কারণ এটা আপনার ব্রেনে তাহলে সেট হবে যে আমাকে শিখতে হবে কি, আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস এবং ট্রাপিজিয়াম। আচ্ছা, তাহলে প্রথমে আয়তক্ষেত্রটা আমরা জানার চেষ্টা করি। দেখেন, আয়তক্ষেত্রটার মানে এই যে 4টা যে বাহু, এই প্রত্যেকটাই মনে রাখবেন 90 ডিগ্রি হবে। মানে প্রত্যেকটা কোণ, আয়তক্ষেত্রর বিপরীত বাহুগুলো সমান হবে এবং প্রত্যেকটা যে কোণ, এটা সমকোণ হইতে হবে। প্রথম শর্ত কি, একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই বাহু এবং এই বাহু কি সমান, এই বাহু সমান, এবং প্রত্যেকটা কোণ কি সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ। আচ্ছা, যাক, স্টুডেন্ট আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, একটু কষ্ট করে মেনশন করে দিব। ওয়ালাইকুম আসসালাম স্বপ্ন সবুজ আপু, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন, এখনো সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার আসেন, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো, একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। ঠিক আছে, ব্রেনটা নিয়ে নেই, এগুলো পরে আবার লেখা আছে, আমি জাস্ট ধারণা দিচ্ছি, পরে আবার লিখিত আকারে দেখাবো। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের তো ক্ষেত্রফল আমার জানতে হবে। দেখেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ এখানে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। আর পরিসীমা কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই দুইটা জিনিস আমরা কি জানি না, আমরা কি সবাই পারি না? চতুর্ভুজ যদি বলে আমরা নর্মালি এইটাই জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল, আর 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে পরিসীমা হয়, যদি যখন চতুর্ভুজ এটা জানতে চায় আর কি। তাহলে এখানে কি শিখলাম আরেকবার আমরা শুনি। আমরা চতুর্ভুজ শিখবো 5 রকমের আজকে, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস এবং ট্রাপিজিয়াম। তার মধ্যে আমরা শুরুতে আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করতেছি। আয়তক্ষেত্র কখন হবে, যখন এটার প্রত্যেকটা কোণ সমকোণ হবে এবং এই চতুর্ভুজের 4টা বাহু মিলাই কিন্তু 360 ডিগ্রি, এটা আমরা জানি আগে থেকে। আচ্ছা, 90 ডিগ্রি হবে। আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে, সমান হইতে হবে দৈর্ঘ্যগুলা, আবার প্রস্থগুলো পরস্পর সমান হইতে হবে। এবং কি সমান্তরাল মানে কি ভাই, একই রেখাটা সেম হবে, মানে ডিস্টেন্সটা, অর্থাৎ এই ডিস্টেন্সটা সেম থাকবে, এই যে এই অংশটুকু সেম থাকবে। এইটার ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, ভেরি গুড, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। যাক, মোটামুটি অনেকেই জানে, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা আয়তক্ষেত্র সম্পর্কে কয়েকটা তথ্য জানলাম। আবারও বলছি, আয়তক্ষেত্রর প্রত্যেকটা কোণ সমকোণ হইতে হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হইতে হবে, এবং এটার ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিসীমা হবে 2 ইন্টু, মানে ব্র্যাকেটের মধ্যে থাকবে দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন, আয়তক্ষেত্রের মতো দেখতে সামান্তরিক, তবে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি বলেন? হ্যাঁ, আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি বলেন? জি, একদম সঠিক। অর্থাৎ আয়তক্ষেত্র ও সামান্তরিকের সব সেম, তবে এইটার কোণগুলা 90 ডিগ্রি হবে না, কোণগুলা 90 ডিগ্রি হবে না, অর্থাৎ এই যে এই কোণটা, এটা হবে না, এই চিত্রটা একটু বাঁকা হবে। দেখেন, একই রকম দেখতে, একটু বাঁকা, হালকা বাঁকা। এইটার ক্ষেত্রফলের সূত্র মনে রাখবেন। দেখেন, এই যে ক্ষেত্রফল আমরা আগে শিখছি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবার আর দৈর্ঘ্য গুণ প্রস্থ না, এবার হয়ে যাবে ভূমি গুণ উচ্চতা। মনে রাখবো, তার মানে আমার প্রশ্নে কিন্তু ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে, তাহলে ভূমি এবং উচ্চতা যদি আমি গুণ করি, তাহলে কিন্তু আমি পেয়ে যাবো, এবং এটা খুব ইম্পর্টেন্ট। রাইট, কোণগুলো সমান না, আসলে সমকোণ নয়,
হাফিজ ভাই সমকোণ নয়, রাইট। সিথি আলম শান্তা আপু ভেরি গুড ভেরি গুড, উত্তর সঠিক, কোন কোণই সমকোণ না, ভেরি গুড। এই বিপরীত কোণের সমষ্টি কিন্তু আবার 180 ডিগ্রি, এটাও মনে রাখেন। এই যে এই কোণ এবং এই কোণ মিলায় কত হবে, 180 ডিগ্রি। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষাতে আসে। আচ্ছা এবার আসেন, তাহলে আমি পাইলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম, ভূমি গুণ উচ্চতা, এটাকে অনেক সময় এবি বলে, জাস্ট এবি। এখানে এ মানে এই যে এই নিচের অংশটা, আর বি মানে এখানে একটা হাইট আছে, এটাকে বলা হয় বি। আচ্ছা পরিসীমা একই হবে, ওই যে 4 বাহুর যোগফল, এটাকে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থই আমি বলতে পারি, কারণ এখানে প্রস্থগুলা দৈর্ঘ্যগুলো কিন্তু সমান থাকবে। মান থাকলে আপনি বের করতে পারবেন, মান ছাড়াও বের করা যায়, আমরা আস্তে আস্তে শিখলে পারবো। আপাতত সূত্রটা আমরা মনে রাখি। আচ্ছা মোটামুটি উত্তর পাইছি, যেগুলা সঠিক আছে সবগুলাই কোন কোন সমকোণ না, কোন কোন না, আসলে সমকোণ না। তাহলে আমরা শিখলাম যে আয়তক্ষেত্র এবং সামান্তরিক দেখতে একই রকম হবে, তবে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হইতে হবে, লম্ব হইতে হবে, তবে সামান্তরিকের ক্ষেত্রে এটা হবে না। অর্থাৎ আপনি একটি ঘর বানালেন, সেটা যদি 90 ডিগ্রি না হয় তাহলে বুঝবেন ওটা একটা সামান্তরিক। সেক্ষেত্রে সূত্র হবে কি, ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফলের সূত্র ভূমি নিচেরটা এবং উচ্চতা এখানে এখানে আলাদা একটা দাগ থাকবে, এটা প্রশ্নে মান দিয়ে দিবে, আপনারা তো টেনশন করা লাগবে না, মান দিয়ে দিবে, বের করারও সিস্টেম আছে, সেটাও আমরা জানবো। আচ্ছা পরিসীমাটা একই মনে রাখবেন, মূলত 4 বাহুর যোগফল, এটা হচ্ছে পরিসীমা। আচ্ছা এবার আসেন, আমরা দুইটা জিনিস শিখলাম, আয়তক্ষেত্র শিখলাম, সামান্তরিক শিখলাম, এগুলো সব রিপিট করব। আমরা একটু চিত্রটা বোঝার চেষ্টা করতেছি। দেখেন আয়তক্ষেত্রের মতোই অনেকটা দেখতে। আমরা আয়তক্ষেত্রের সময় বলছি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। এই দৈর্ঘ্য প্রস্থর মাপটা কিন্তু ভিন্ন, নরমালি দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়। তবে মনে রাখবেন বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কি সমান, সমান দৈর্ঘ্য প্রস্থ। যদি এইটা হয় 10 তাহলে এইটাও 10, এইটাও 10, এইটাও 10। ওকে, সেক্ষেত্রে সূত্র হচ্ছে ক্ষেত্রফল বের করার দৈর্ঘ্য স্কয়ার বা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। পরিসীমার সূত্র 4 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটা, মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ কি সমান, আর কর্ণ হচ্ছে √2 ইন্টু দৈর্ঘ্য। এটা অনেকভাবে প্রকাশ করা হয় যে এই স্কয়ার, আবার এটাকে বলে 4a, আর এটাকে বলে √2a। এ মানে এখানে সমান বাহু, ঠিক আছে, সমান, এবং প্রত্যেকটি কোণ কি হবে ভাই, 90 ডিগ্রি হবে। আয়তক্ষেত্রের মতোই দেখতে অনেকটা, তবে এটার কি বলে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তাহলে এটা বর্গক্ষেত্র হবে। বর্গক্ষেত্রের অনেক কাজ আছে, সামনে আমরা দেখব। তবে সূত্রটা তিনটা, এখানে এটা কর্ণ এক্সট্রা সূত্র দিয়েছি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বা এই স্কয়ার। 10 যদি একটা দৈর্ঘ্য মান হয় তাহলে স্কয়ার করলে 100 হবে ওইটার ক্ষেত্রফল, 100 বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার যেটাই থাক। আর পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, তাহলে 4টা 10 যোগ করলে কি 40 হয়, 4টা 10 এর সাথে যদি আমি 10 এর যদি 4 গুণ করি একই হয়, এজন্য এটাকে বলা হয় 4a। আর আরেকটা বিষয়, কর্ণটা আলাদাভাবে মনে রাখতে হবে, কর্ণটা কোথায় আছে, কারণ কর্ণ দিয়ে পিথাগোরাসের উপপাদ্য মিলিয়ে কিছু ক্যালকুলেশন আপনার জানা থাকা লাগবে, যেটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, এই কর্ণগুলো পরস্পর সমান হবে, পরস্পর সমান হবে, রম্বসের ক্ষেত্রে হবে না, এখানে সমান হবে। এটা অনেকটা দেখেন সমকোণী ত্রিভুজের মতো এখানে তৈরি হয়, একটা বর্গতে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, একটা বর্গতে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। সেক্ষেত্রে খেয়াল করলে দেখবেন এই কর্ণটা কিন্তু সমকোণীর অতিভুজের মান। তাহলে এগুলো লম্ব বা ভূমি এরকম করে কিছু অঙ্ক আছে, যে একটা কর্ণের মান দেওয়া আছে, সেখানে আমরা কিভাবে ক্ষেত্রফল বা এক বাহুর মানটা বের করতে পারি। আচ্ছা তাহলে বর্গটা কিন্তু আমরা শিখলাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বেসিক জিনিস শিখতেছি প্রিয় ভাই বোন, লেখাগুলা আরো স্পষ্ট হবে একটু পরে, আমি আবার এগুলা স্ক্রিনে লেখা আকারে দেখাই দিব, আপাতত আমরা একটু আলোচনা করতেছি। আচ্ছা এই বর্গের মতো দেখতে রম্বস, মানে একই রকম, তবে একটা কোনো সমকোণ না। পার্থক্য কি ভাই, একটা কোনো সমকোণ না, অর্থাৎ 90 ডিগ্রি না। এই ক্ষেত্রে D1 এবং D2 হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যে এইটাকে বলবে D1। আচ্ছা আমি একটু লিখে নিই, পরে আবার বুঝাই দিচ্ছি আপনাদের। এটাকে D1, আবার এইটাকে আমি বলতে পারি D2। এখন রম্বসের ক্ষেত্রে আবার আপনার বাহু দিয়ে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন না। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের ইংরেজি হচ্ছে ডায়াগোনাল, সেখান থেকে মনে রাখতে হয় D1 D2। ডি মানে একটা কর্ণ, আরেকটা মানে দুইটা কর্ণের মান প্রশ্ন দেওয়া থাকবে, আপনি জাস্ট বের করবেন। এখানেও কিন্তু খেয়াল করবেন, এখানে একটা আলাদা উপাদ্য আছে, এই যে যেখানে ছেদ করছে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এইখানে কিন্তু হয় নাই। খেয়াল করেন এইখানে 90 ডিগ্রি হয় নাই, তবে এই কর্ণদ্বয় যে মাঝখানে ছেদ করছে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, যে রম্বসের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেখানে যে কোণ উৎপন্ন হয় তার মান কত, তাহলে সেটা হবে কত, 90 ডিগ্রি। কর্ণদ্বয় কিন্তু সমান না, কর্ণদ্বয় সমান না।
আচ্ছা, মোটামুটি কারো না কিছু না বুঝলে একটু কমেন্টে জানাবেন, আমরা বেসিক জিনিসগুলা শিখতেছি। হ্যাঁ, এখানে আরো একটা কথা এক ভাই বলেছে, এখানে আরেকটা কথা অনেকে একজন ভাই বলেছে, দেখেন খুব সুন্দর একটা কথা বলেছে, এই যে রম্বসটা যে বিন্দুতে ছেদ করে এটা কিন্তু সমদ্বিখণ্ডক করে। আমরা চিত্র একটু বড় করে যদি আঁকি, ধরেন এটা একটা মনে করেন আমরা বলতে পারি রম্বস, দেখেন এইটা একটা রম্বস, ধরেন আমরা ধরে নিচ্ছি ভাই একটু ভুল হয়েছে চিত্র তাতে নিয়ে না, মানে আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে কর্ণটা যে আঁকলাম, একবার বলতেছি এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আবার দেখেন এটা সমদ্বিখণ্ডক, অর্থাৎ এইটার দূরত্ব এবং এই দূরত্বটা সমান। সাপোজ এইটা যদি 10 হয় 10, তাহলে এইখানে 5 এখানে 5, এইটা যদি 8 হয় তাহলে এখানে 4 এখানে 4। একটু পর আমরা চিত্র দিয়ে আবার ভালো করে বুঝাবো। আপাতত এখানে আমরা পরিসীমার সূত্রটা আর ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবো। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে এখানে ওই 4a যেটা আগে যেই পাশে শিখছি একই কথা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রিয় ভাই বোন, সবাই আমরা কি বুঝতেছি কিনা? আমরা একদম বেসিক নলেজ, ছোট ক্লাসের নলেজ, একদম ডিপ মানে স্কুল লেভেলের পড়া পড়তেছি। একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবো। আচ্ছা, এবার আসি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা দেখতে অনেকটা এরকম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে জাস্ট ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবেন যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়কে এবি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই যে এবি এবং এইখানে একটা উচ্চতা পাবো আমরা, এইটাকে বলা হয় এইচ। আপনি একটু লিখে নিতে, একটু আমি দেখাচ্ছি, লেখা আমি সংক্ষেপে লিখছি। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল যোগফল গুণ হচ্ছে উচ্চতা। আচ্ছা, এখন আমাকে একটু বলেন এই 5টা চিত্রের মধ্যে কোন চিত্রটা আপনাদের বুঝতে একটু সমস্যা, ওইটা আমি বড় করে আবার এঁকে দেখাবো। আচ্ছা, ভেরি গুড, মোটামুটি অনেকেই বুঝতে পেরেছে দেখতে পাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, যার প্রশ্ন আছে একটু ভাই কমেন্টে জানাবেন। আমরা একদম বেসিক জিনিস শিখতেছি, একদম বেসিক জিনিস, যেগুলো না শিখলেই নয়, ঠিক আছে? যেগুলো না শিখলেই নয়, যেগুলো আপনার জানা একান্তই প্রয়োজন, জ্যামিতির বেসিক জিনিস, সূত্রগুলো দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ শহীদুল ভাই, খেয়াল করেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ শরীফুল ভাই, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, এগুলোর আমি একটু পরে দিয়ে দিব, স্ক্রিনে দেখতে পাবেন। সবগুলো আবারও বুঝাবো। আগে এইখানে কি স্পেসিফিক প্রশ্ন করেন যে এই চিত্রটা আরেকবার বোঝানোর দরকার, ওইটা আমি বড় করে বুঝাই, পরে প্রত্যেকটা আবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, ট্রাপিজিয়ামটা ঠিক আছে। আচ্ছা, অনেকে হয়তো পরে জয়েন করেছে, এই জন্য ঠিক মতো ধরতে পারছে না, কোনো সমস্যা নেই, আমরা পুরো জিনিসটা আবার রিপিট করব। আমি একটু রিপিটেশন করে আবার আসতেছি এখানে, এটা একটু পরে দেখায়। আচ্ছা, প্রথমে আমরা একটু আয়তক্ষেত্র আবার রিপিট করতেছি সব। আয়তক্ষেত্র আর সামান্তরিক দেখতে বলছি একই রকম, চিত্রটা ছোট্ট করে আঁকি। এই যে এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এবং এইটা হচ্ছে একটা সামান্তরিক। দেখেন আয়তক্ষেত্র কি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও কোণগুলো সমকোণ। ওকে, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্লিয়ার? সামান্তরিক ইংরেজি টার্মসটা মনে রাখবেন, প্যারালিলোগ্রাম অনেক সময় পরীক্ষাতে আসে। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এখানে হাইলাইট করেন। আচ্ছা, চিত্রটা কি হবে? একটু বাঁকা হবে, আয়তক্ষেত্রের মতো দেখতে একটু বাঁকা। এটার বিপরীত বাহুদ্বয় সমান। ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দুইটা ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ, সবগুলো আবার বুঝাই দিচ্ছি। বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান, রাইট, সবগুলো। হ্যাঁ, এই দুইটা একটু ক্লিয়ার হয়ে নেন, সবগুলো আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথমে শিখলাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রর ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সামান্তরিকের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তবে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা, এবং এটা পরীক্ষায় প্রায় আসে, ভূমি গুণ উচ্চতা পরীক্ষায় কিন্তু প্রায় দিয়ে থাকে। আচ্ছা, এবার আসি পরবর্তী দুইটা। আচ্ছা, আবার একটু রিপিট করতেছি, লাগলে আবার বুঝাই দিব। এবার আসেন বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সময় কি বলছে দেখেন, বর্গক্ষেত্রর 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে সমান হইতে হবে, আবার কি সমকোণ হইতে হবে। বর্গের চিত্র কি এরকম করে একটা 4 কোণা চা, একটা ধরেন লুডুর যে ছক্কা মারেন সেটা একটা বর্গ হইতে পারে, ওটা অবশ্য কোণকও হয়, ওটা পরে আমরা আরো বিস্তারিত পড়বো। বর্গক্ষেত্রে কর্ণদ্বয় সমান, এই যে কোণাকোণি যোগ করলে এটাকে কর্ণদ্বয় বলে। বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ড করে। হ্যাঁ, এই যে এইখানে সমকোণ উৎপন্ন হয়, এই কথাটা এখানে বলছে। আচ্ছা, একটি বাহুর দৈর্ঘ্য হলে পরিসীমা কত হবে? 4a, আর ক্ষেত্রফল a স্কয়ার। অর্থাৎ মনে করেন এইটা মান হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল কত হবে? 10 স্কয়ার, তাহলে কত হয়? 100। পরিসীমা কত হবে?
4 বাহুর যোগফল। আমরা ক্লাসের শুরুতে কি বলেছি, পরিসীমার মানটা হবে 4 বাহুর। আমি যে ঘরটাতে বসে ক্লাস করতেছি এই ঘরের ফ্লোরটা আমরা বলছি আয়তক্ষেত্র এবং 4টা দেয়াল বলছি পরিসীমা। এই জিনিসটা মনে রাখলে আপনার অঙ্ক হয়ে যাবে। দেখেন 4a, তাহলে এর মান তো 10, তাই না? তাহলে 4 × 10, এখানে দেইনি, এখানে দিয়ে নেন a স্কয়ার, তার মানে 40। আর কর্ণর সূত্র হচ্ছে √2a, তাহলে a মানে আমরা 10, অর্থাৎ সমান বাহুটাই হচ্ছে a, তার মানে √2 × 10, এটাকে আমরা বলতে পারি 10√2। এই তিনটা জিনিস, তিনটা সূত্র, জি এই তিনটা সূত্রই আপনার জানা লাগবে, আর কিচ্ছু না ভাই। এই তিনটা সূত্রই মেইন। তাহলে আমরা কি শিখলাম? আয়ত শিখলাম, সামান্তরিক শিখলাম, বর্গক্ষেত্র শিখলাম। এবার আসেন রম্বসের ক্ষেত্রে কি, চিত্রটা দেখতে বর্গক্ষেত্রের মতোই, তবে একটু বাঁকা। আচ্ছা, 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না। ওকে, বিপরীত কোণদ্বয় পরস্পর সমান এবং কোণদ্বয় অসমান, অর্থাৎ এই কোণগুলো পরস্পর সমান, মানে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান তবে কর্ণদ্বয় অসমান, অর্থাৎ এই যে কর্ণ, এই মাপ এবং এই মাপ কি সমান না। আচ্ছা, কর্ণদ্বয় পরস্পর সমকোণ, অর্থাৎ এইখানে সমকোণ উৎপন্ন হয়, সমকোণ। পরিসীমার সূত্র ওই যে আগেরটাই যেটা শিখছি, আর ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই কর্ণের মান প্রশ্নে দেওয়া থাকবে, আপনারা তো টেনশন করা লাগবে না, আপনি জাস্ট গুণ করে দিবেন, কাজ শেষ। সাথে হাফ ইন্টু, আমরা এটাকে বলছি D1, মানে ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2, এইভাবে প্রকাশ করছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু রম্বসটাও রিভিশন করলাম, রম্বসটাও খেয়াল করি আরেকবার। একই সূত্র, জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে ক্ষেত্রফলের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আপনি মনে প্রশ্ন থাকতে পারে, স্যার কর্ণদ্বয়টা আমি পাবো কোথায়? এটা প্রশ্নে দেওয়া থাকবে, অথবা বের করার ট্রিক্স আছে, কারণ এইটার সাথে সমকোণী ত্রিভুজের একটা সম্পর্ক আছে। আমরা যখন অ্যাডভান্স লেভেলে অঙ্ক প্র্যাকটিস শুরু করবো তখন ইনশাল্লাহ বুঝে ফেলবো। আপনি আজকে সূত্র মনে রাখেন। আচ্ছা, এবার আসেন ট্রাপিজিয়ামে কি, দুইটি বাহু সমান্তরাল কিন্তু সমান নয়। ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। ধরেন এইটা একটা ট্রাপিজিয়াম, ধরেন এইটার মান হচ্ছে 10 আর নিচেরটা হচ্ছে 15। এই দুইটার উচ্চতা মনে করেন 10, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা। দেখেন 10 দিচ্ছে, যেভাবে দিচ্ছি এটা কাটেন 5, তাহলে এখানে কত হবে? 25 না, ভিতরে 25, এই যে 10 আর 15, 25 গুণ হচ্ছে বাহিরের 5, তার মানে 125 হচ্ছে আমাদের উত্তর। একটু খেয়াল করি সবাই, মানে আমি একটা ডেমো টেস্ট করলাম যে আপনারা বুঝতেছেন কিনা। আমরা কি শিখলাম? ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল কিন্তু, অর্থাৎ এগুলো সমান হবে না, কোনো সমান হবে না। জাস্ট খেয়াল করতে হবে যে এই দুটা বাহু সমান্তরাল কিনা। সমান্তরাল মানে কি? মানে হচ্ছে এই যে ডিস্টেন্সটা এই রেখা থেকে এই রেখা সমান আছে, এটাই সমান্তরাল। অর্থাৎ এইখানে 10 হলে এখানেও কত? 10, এইটা কি বলে? সমান্তরাল। ওকে, আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? এই দুইটা যোগ করতে হবে, তাহলে 25 গুণ হচ্ছে উচ্চতা আর ইন্টু হচ্ছে কি হাফ, মানে সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা। তাহলে আমরা দেখলাম ক্যালকুলেশন করে 125 হয়, যদি এটা একটা প্রশ্ন আসে পরীক্ষায়। আচ্ছা, এখন পর্যন্ত আমি 5টা চিত্র বোঝানোর চেষ্টা করতেছি, এখনো কোনটা বুঝেন নাই আপনারা একটু বলেন দিই, কারণ চিত্র বুঝলে আপনার জ্যামিতি শেষ। এই যে আমি 5টা চিত্র বুঝায়া জাস্ট ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্রটা শেখানোর চেষ্টা করতেছি, এবং চিত্রটা দেখতে কিরকম আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এটা আপনার ব্রেনের মধ্যে আছে কিনা, তাহলে বুঝবেন আপনার এই টপিকটা হয়ে গেছে। তাহলে আমরা একটু ইনশাল্লাহ ডান লিখে দিব, ঠিক আছে? যাদের হয়ে গেছে এই 4টা চিত্র, যারা বুঝতে পেরেছি 5টা চিত্র, তারা একটু ডান লিখে দিব। আচ্ছা, আরো কয়েকটা তথ্য আছে, এটা একটু পড়ে নিই। চতুর্ভুজের 4টি অন্তস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি, আমরা জানি। বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, যে কোনো 3 বাহুর দৈর্ঘ্য চতুর্বাহু, এটা হবেই স্বাভাবিকভাবে। চতুর্ভুজের কর্ণ থাকে 2টি, ওই যে 2টা যে ক্রস করছি। আচ্ছা, কর্ণ চতুর্ভুজের বিপরীত কোণে এসে সংযোগ। আচ্ছা, এটাও কিছু না, কর্ণ চতুর্ভুজের কেন্দ্র বলে, যেখানে ছেদ করে আর কি। কর্ণটা এখানে একটু ফোকাস করা আছে, একটু দেখে নিই। ধরেন এটা একটা চতুর্ভুজ, এই যে এটাকে যে ক্রস, এটাকে কর্ণ, এখানে কি কেন্দ্র বলে। যে বৃত্তের যেমন কেন্দ্র, এইটাকে আমরা বলতেছি কেন্দ্র। তাহলে এই তথ্যগুলো আমরা জানি। আসলে বহিস্থ কোণ, এখানে মূলত অন্তস্থ কোণের সমষ্টি 360, বহিস্থ কোণের সমষ্টি 360, আমি আগেও শিখিয়েছি আপনাদের। আচ্ছা, যেটা সমস্যা হয় বলবেন, ওটা আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আমরা বোঝার চেষ্টা করি, একটু নিজের নলেজটা কাজে লাগাই। আচ্ছা, আমরা 5টা চিত্র চোখ বন্ধ করে ব্রেনে আমাদের আসতেছে কিনা জাস্ট আমাকে একটু এনশিওর করেন যে জি স্যার, আমার চোখ বন্ধ করলে আমি এই চিত্রগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ আয়তক্ষেত্র কেমন, সামান্তরিক কেমন, বর্গ কেমন, রম্বস কেমন, ট্রাপিজিয়াম কেমন, এই 5টা চিত্র আপনার ব্রেনের মধ্যে সেট হয়েছে কিনা। সবার কমেন্ট কিন্তু পাচ্ছি না।
সবার কমেন্ট কিন্তু পাচ্ছি না। আচ্ছা, এবার আসেন, এখন এই দেখেন এখানে কিছু বেসিক কথাবার্তা আছে। আমরা জানি বর্গক্ষেত্রকে 4টি বাহু সমান, প্রতিটি কোণ সমকোণ, যেই কথা বারবার ঘুরে ফিরে। আয়তক্ষেত্র মানে কি? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ। সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, কিন্তু একটি কোণও সমকোণ না। রম্বস 4টি বাহু সমান, কিন্তু বিপরীত কোণগুলো সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ না। ট্রাপিজিয়াম কেবল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর কিছু ওখানে কোনো ম্যাচিং নাই। আচ্ছা, এই 5টা কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমাকে বলেন যে এখন পর্যন্ত কোন চিত্রটায় সমস্যা হচ্ছে বা কোনটা আপনি বুঝতেছেন না, ওইটা আমি আবার বুঝাই দিব লাস্ট। এগুলো একদম বেসিক তথ্য, যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম, বললাম, বোঝার চেষ্টা করলাম, এগুলাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ব্রেনে স্ক্রিনশটটা নিতে হবে, রাইট? কারণ আপনার ব্রেনে যদি এই জিনিসগুলো সেট হয়ে যায়, সারা জীবনের সম্পদ হয়ে গেল। কিন্তু ক্লাস করলেন, ভুলে গেলেন, কোনো লাভ নাই। আমি চাচ্ছি চোখ বন্ধ করে যাতে আপনি 5টা চিত্র মনে করতে পারেন, প্রত্যেকটার ক্ষেত্রফলের সূত্র, প্রত্যেকটার পরিসীমার সূত্র। এইটা আপনি পারলে ইনশাল্লাহ আপনি মনে করেন 60% হয়ে গেছে চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতির পড়া। তাহলে এবার এক ভাই একটু বর্গটা বুঝতে চেয়েছে, আমরা একটু বর্গ এবং রম্বস দুইটা আরেকবার একটু লাস্ট দেখাই দিচ্ছি, কেউ বিরক্ত হব না। এই হচ্ছে বর্গ, যার কি 4টি বাহু সমান এবং সমান্তরাল, আর একটু বাঁকা আঁকলে এটা হয়ে যাবে রম্বস, একই রকম দেখতে। এইটা হবে বর্গ আর এইটা হবে রম্বস। ধরেন এইটা মান 10, তাহলে এইটাও 10, এটাও 10, এটাও 10। এটা ক্ষেত্রফলের সূত্র a স্কয়ার, তার মানে 10 স্কয়ার করলে 100। এটার পরিসীমার সূত্র 4a, তাহলে 4 × 10 করলে আমরা বলতেছি 40। এটার কর্ণের সূত্র, কর্ণ পরীক্ষা আসতে পারে, কর্ণ ডায়াগোনালের সূত্র √2 × a সমান বলতেছি 10√2। একইভাবে ধরেন এইটাও 10, তবে আপনি এইখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না, আমার লাগবে কর্ণের মান। কর্ণ ধরেন এই কর্ণটা মানে কথার কথা মিলবে না, যদি আমি জাস্ট অনুমান করে দিচ্ছি 8, এটা মনে করেন 6, অনুমান করে দিচ্ছি ভাই। আচ্ছা, তাহলে এইটা 8, এটা যদি 6 হয়, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখেন সেই ক্ষেত্রে হইলো 24, আর পরিসীমা হবে সবগুলার এই যে যোগফল। পরিসীমা কিন্তু 40ই হবে। পরিসীমার ক্ষেত্রে আমার যে দৈর্ঘ্যটা থাকবে সেটাকে আমি গুণ দিব, তখন এটা থাকবে। অর্থাৎ যখন যে মান থাকবে সেটা ব্যবহার করে অঙ্কগুলা সমাধান করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত যে আলোচনাগুলো আমরা করলাম সেগুলো আপনারা বলেছেন যে সবাই কিন্তু বুঝতে পেরেছেন, বলছেন কিন্তু। আচ্ছা, আরো একটা চিত্র, যেহেতু এক ভাই বলছে ট্রাপিজিয়াম, সবারটা আবার বুঝাই দিচ্ছি। এই যে ট্রাপিজিয়াম, এইটা মনে করেন 10, এইটা মনে করেন 15, এইখানে একটা উচ্চতা আছে, এটা মনে করেন 10। আমরা এইভাবে শিখাইছি, এটাকে বলছি এ, এটাকে বলছি বি, আর এটাকে বলতেছি এইচ। প্রকাশ করা যাবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। এটাই হচ্ছে এটার ক্ষেত্রফলের সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। পরে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা আপনার উত্তর হবে। ওকে, আর সামান্তরিকটা আবার বলি, সামান্তরিকটা দেখতে কি আয়তক্ষেত্রের মতো একটু বাঁকা হবে, কোণগুলা সমকোণ হবে না। সামান্তরিক যে কোনো চিত্র চাইলেই সামান্তরিক বানানো যায়। এই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা। ওকে, আচ্ছা, মোটামুটি আমাদের বেসিক আলোচনা শেষ। এখন আমরা কিন্তু প্রশ্ন সমাধানে চলে যাব ইনশাল্লাহ। আমরা প্রশ্ন সমাধান করলে আর সমস্যা থাকবে না, যেহেতু আমরা ব্রেনে এটা কি নিয়েছি, স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। ওকে, তাহলে আমরা একটু কষ্ট করে প্রশ্ন সমাধান করি। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি যে প্রিয় ভাই বোন, যারা আমাদের সাইদুল স্যার পরিচালিত জব ফোকাস যে নতুন যে নিবন্ধন ব্যাচ, জব ফোকাসের নতুন যে নিবন্ধন ব্যাচ ভর্তি হতে চাচ্ছেন, তারা আজকের ক্লাসে ভর্তি হতে পারবেন। আমাদের পেইড ব্যাচের ক্লাসটা আপনাদের জন্য আমরা উন্মুক্তভাবে নিচ্ছি, যাতে আপনারা ক্লাস দেখে ভর্তি হয়ে পরবর্তী ব্যাচে নতুন করে ক্লাস করতে পারেন। তো পুরো ক্লাস জুড়ে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি 1200 টাকার বই সহ মাত্র 1500 টাকা ফিতে। অর্থাৎ 1500 টাকা পেমেন্ট করলে ইনশাল্লাহ আপনি নিবন্ধনের যে আগের ব্যাচের ক্লাস সেটাও পাবেন, পরবর্তী ব্যাচে যে লাইভ ক্লাসগুলো হবে পরীক্ষার আগ পর্যন্ত সেটাও আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন সমাধান, এটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। আমার মনে হয় যারা এতক্ষণ ক্লাসে উপস্থিত ছিল 90% এই প্রশ্নের উত্তর দিতে পারবে, আমার ধারণা। দেখি আমার ধারণা সঠিক নাকি ভুল, আপনারা সবাই একটু কমেন্টে বলেন দেখি। হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন এখন ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটি একটু কষ্ট করে আরেকবার একটু শেয়ার করে দেব, উপস্থিতি খুবই কম, একটু কষ্ট করে শেয়ার করে দেই। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, চতুর্ভুজ সংক্রান্ত আমরা আলোচনা করলাম। যারা ক্লাসটি মিস করেছেন বা পরে জয়েন করেছেন অবশ্যই ক্লাসটা শুরু থেকে আরেকবার দেখবেন। আমরা 5টা চতুর্ভুজ সম্পর্কে একদম বিস্তারিত বেসিক বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, কোনো বাগানের দৈর্ঘ্য, তার মানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু এখানে এটা কি আয়তক্ষেত্র নাকি সামান্তরিক নাকি
বর্গক্ষেত্র উল্লেখ নাই, সেক্ষেত্রে ধরে নিতে হবে এটা নর্মাল চতুর্ভুজ প্রথমত। তবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আপনি ধরে নেবেন আয়তক্ষেত্র, ওই সূত্র ব্যবহার করে অঙ্কটা করে ফেলবেন। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 20 আর প্রস্থ কত 10, তার মানে আমরা দেখতে পাচ্ছি 200। তবে যেহেতু ক্ষেত্রফল, অবশ্যই মনে রাখবেন বর্গ মিটার হবে আপনার উত্তর। কি হবে ভাই? বর্গ মিটার যেটা থাকবে সেটাই আপনার উত্তর হবে, মনে রাখতে হবে। দেখছেন আমি বললাম না 100%ই সঠিক উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্রশ্ন উত্তর করতে পারেন নাই কি আছেন ভাই? একদম জিরো নলেজ যার, একটু আমাকে জানাবেন। আচ্ছা, আমরা কি ক্লাস বুঝতেছি কিনা? এই পর্যন্ত যা যা আলোচনা করেছি, যেই সময় যেই জয়েন করে থাকেন সেইখান থেকে বুঝতে পেরেছেন কিনা। আর অবশ্যই আমরা বলেছি জিনিসগুলো আমরা নোট করব। ওকে, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা পরিসীমা বের করতে পারবো না? পরিসীমা, তাহলে পরিসীমা বললে কি হইতো? পরিসীমা বললে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেক্ষেত্রে হইতো যোগ। ওকে, তাহলে 2 ইন্টু এখানে হয়তো কত 30, তার মানে সেক্ষেত্রে 60। সেক্ষেত্রে কিন্তু বর্গ হবে না ভাই, শুধু মিটারটা উত্তর হবে। সেক্ষেত্রে ওই যে নিচে যেটা আছে এই যে এইটা উত্তর হইতো। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল এবং পরিসীমা বের করাটা কিন্তু শিখলাম। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা দুইটা প্রশ্ন সমাধান করলাম। একটা হচ্ছে একটি বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া ছিল, সেখান থেকে কিভাবে ক্ষেত্রফল বের করে এবং পরিসীমা বের করে। আমরা শিখলাম যে আয়তক্ষেত্র বা চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই সঠিক উত্তর দিচ্ছে। কেউ না পারলে অবশ্যই কমেন্টে জানাবো, প্রয়োজনে আবার বুঝিয়ে দিব। কারণ যারা কিছু পারে না তাদের জন্যই কিন্তু আমাদের ক্লাস, যারা অনেক পারে তাদের জন্য কিন্তু না। আচ্ছা, এইটা ক্ষেত্রফল না, এখানে দৈর্ঘ্য কত হবে প্রশ্ন। ঠিক আছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত। আচ্ছা, একটি বাগানের ক্ষেত্রফল 360 মিটার এবং প্রস্থ 12 মিটার। 360 বর্গ মিটার, প্রস্থ 12 মিটার, দৈর্ঘ্য কত? তাহলে আমাদের সূত্রটা আমরা একটু লিখে নিই, তাহলে অঙ্কটা বুঝতে সহজ হবে। ক্ষেত্রফল যে সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা তো আমরা সবাই জানি। তো ক্ষেত্রফল দেওয়া আছে 360, এই দৈর্ঘ্যটা আমার বের করা লাগবে। প্রস্থ দেওয়া আছে 12, তাহলে 360 কে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমার দৈর্ঘ্য যেটা সেটা পেয়ে যাবো। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 3 12 36, আর শূন্যটা এখানে হবে, তাহলে 30। সঠিক উত্তর 30। জাহিদুল ভাই শীটে ওইখানে একটু ভুল আছে, চতুর্ভুজের টপিকটা ওইখানে ভুলবশত বৃত্ত চলে আসছে, এই জন্য এই পিডিএফটা দিয়ে দিব ক্লাসের শেষে। আচ্ছা, তাহলে আমরা একটি বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, সেখান থেকে দৈর্ঘ্য বের করা শিখলাম, পাশাপাশি ক্ষেত্রফল পরিসীমা বের করা কিন্তু শিখলাম। তিনটা জিনিস কিন্তু আমাদের ডান। আচ্ছা, আমরা দেখি পরবর্তী প্রশ্নে কি আছে। আচ্ছা, এবার আমরা শিখবো এই প্রশ্নটা, দেখি কি বলেছে। এখানে বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। বিস্তার, আচ্ছা বিস্তার কি বলেন দেখি? দৈর্ঘ্য 48 মিটার হলে বাগানটির পরিসীমা কত? পরিসীমা কত? আর এখানে আছে বিস্তার, বিস্তার মানে হচ্ছে প্রস্থ। আচ্ছা, তাহলে এই প্রশ্ন অনুযায়ী মনে করেন প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে কিন্তু 3x। এখন এই 3x এর মান দেওয়া আছে 48, এই যে এইখানে, তাহলে শুধু x এর মান কত হবে? 48 ভাগ 3 সমান সমান 3 16 48 16, তার মানে প্রস্থ কত? 16। দেখেন আমরা কিন্তু প্রস্থ আর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, প্রশ্ন পরে একটু দেখি। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বিস্তারের বা প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে বাগানটির পরিসীমা কত? ঠিক আছে, আচ্ছা খুবই সহজ, মুখে মুখে করা যায়। দৈর্ঘ্য 48 মিটার, তাহলে পরিসীমা 3 ভাগের 1 ভাগ, প্রস্থটা 3 ভাগের 1 ভাগ, বিস্তার বা প্রস্থটা ছোট হবে স্বাভাবিকভাবেই। তাহলে বাগানের দৈর্ঘ্য বিস্তারের যদি 3 গুণ হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 48 হলে প্রস্থ হবে 16। তাহলে আমাকে পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তাহলে 2, তাহলে 48 যোগ হচ্ছে 16,
তাহলে 2 গুণ এখানে কত হয় ভাই? 64 হয় না? আচ্ছা, সঠিক উত্তর 128। আমরা দেখতে পাচ্ছি 128 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, চতুর্ভুজের প্রশ্নটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? এই স্লাইডটা দিয়ে দিব ক্লাস শেষে আমি। আচ্ছা, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বিস্তার বলছে, কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, বিস্তার মানে প্রস্থ আমরা মনে রাখবো, বা বোঝাই যাচ্ছে তো একটা দৈর্ঘ্য আরেকটা তো প্রস্থ হবে নাকি? তাহলে একটা 48 হলে আরেকটা 16, দেন আমরা এটা কি বের করতে পারছি না? এখান থেকে চাইলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, জাস্ট এই দুটো গুণ করলে ক্ষেত্রফলটা চলে আসবে, তাই তো? আচ্ছা অরণ্য, একটু ক্লাসের শেষে অবশ্যই আমাকে একটু এটা কমেন্টে দিলে আমি করে দিতে পারবো, ঠিক আছে? আপাতত আমাদের যেগুলা আজকে পড়ানোর প্রশ্ন সেগুলো একটু আমরা আলোচনা করি। তাহলে 1 2 3 হয়ে গেল, এবার 4-এ চলে যাচ্ছি। এইখানে কি বলছে আবার? একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আচ্ছা, এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত? তার মানে দৈর্ঘ্য প্রস্থটা বের করে নেওয়া লাগবে। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা প্রথমে সবসময় আমি কি শিখাই, যেটার মান ছোট সেটা আগে ধরে নিতে হবে। তাহলে দৈর্ঘ্য হবে কি দ্বিগুণ, মানে 2x। তাহলে ভাই এটার ক্ষেত্রফলের সূত্রটা হবে কি, যে ক্ষেত্রফল সমান কিন্তু এই দুটো গুণ হবে, তাহলে 2x²। এখন এই 2x² মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে 128। তার মানে বা আমরা বলতে পারি x² এর মান 128 ভাগ হচ্ছে 2। তাহলে 128 কে 2 দিয়ে ভাগ করলে 64। তাহলে x এর মান আমরা বর্গমূল করে দিই, তার মানে 8। এগুলো নেগেটিভ হয় না, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, দৈর্ঘ্য ওজন বয়স এগুলো নেগেটিভ দেওয়া যায় না, তার মানে 8। তাহলে আমরা কি পাইলাম ভাই? প্রস্থ পাইলাম 8। তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 গুণ 8 সমান সমান 16। ওকে, আচ্ছা তাহলে এখন পরিসীমা বের করব। ওই যে সীমা আপু যেহেতু বলছে, তার নামটা বারবার পড়তেছি, যাক বারবার তারটাই আসতেছে। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু 24 সমান সমান 48। এখানে বর্গ হয় না, জাস্ট মিট যেটা দেওয়া থাকবে, অর্থাৎ মিটার আছে তো, তাহলে 48 মিটার হবে আমাদের উত্তর। আচ্ছা, আপনারা একটু মিলিয়ে নেন আমার সাথে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নাইমা ইসলাম আপু, মাত্র আসলে তো হবে না, শুরু থেকে ক্লাস করতে হবে। না, গোলানো যাবে না। হ্যাঁ, মুখে মুখেই করা যায়, ঠিক। রবিন ভাই একদম সঠিক বলেছে। আচ্ছা, তো মোটামুটি বুঝতে পেরেছি না? কারো কোনো প্রশ্ন আছে এখানে? 4 নাম্বার অঙ্কটা নিয়ে খুবই সহজ অঙ্ক, আমরা একদম সহজ দিয়ে ক্লাসটি শুরু করেছি, আস্তে আস্তে জটিল দিকে যাচ্ছি। আচ্ছা, মিথুন ভাই, যে আপনার কমেন্ট বললাম ভাই, আপনি উত্তরটা দেন। আজিম ভাই, আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু পড়তেছি। আচ্ছা, আসেন। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে আমরা প্রস্থকে x আর দৈর্ঘ্যকে 2x ধরছি, তাহলে মানে ক্ষেত্রফল কিন্তু হবে এই দুটার গুণ। তাহলে x আর 2x যদি আপনি গুণ করেন, এই যে তাহলে 2x² সমান সমান 128। তাহলে x² সমান এই 128 কে 2 দিয়ে ভাগ করলে 64, বর্গমূল করলে 8। তাহলে x এর মান 8 হইলে প্রস্থ 8 আর আপনার দৈর্ঘ্য হবে 16। এখন পরিসীমা মানে এই দুটো যোগ করে 2 দিয়ে গুণ, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 24। তার মানে 48 হচ্ছে আমাদের উত্তর। 16 কোথায় পেলাম? দেখেন, দৈর্ঘ্য তো হবে দ্বিগুণ, অর্থাৎ এই যে x এর মান যে পাইলাম 8, এইটা তো আপনার প্রস্থ, এইটার দ্বিগুণ, এই যে বলে দিছে 16 হবে দৈর্ঘ্য, 16 হবে দৈর্ঘ্য। আচ্ছা হাসান ভাই, যে আপনার নামও বললাম। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাচ্ছি। 48 আজ 4 নাম্বার ডান। এবার আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এইটা আমি একটু পরে করে দিব, আগে আপনারা একটু চেষ্টা করবেন সবাই, ঠিক আছে? দেখবো কে সবার আগে সঠিক উত্তর দিতে পারে। হিসাব করে উত্তর দিতে হবে, মুখস্থ উত্তর না কিন্তু। সবাই একটু চেষ্টা করেন। আচ্ছা, ক্লাসের বাইরে কেউ আমরা কমেন্ট না করি, ক্লাস সংক্রান্ত অঙ্ক বিষয় নিয়ে শুধু কমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই, আপনার প্রশ্নটা কি, কোনটা আসলে আমি দেখতে পারিনি, যদি না বুঝেন আরেকবার একটু প্রশ্নটা কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটাও চেষ্টা করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। দেখ, মোটামুটি সবাই এখন উত্তর করতে পারছে, ভালো লাগছে দেখে। আচ্ছা, নিশা সাহারাত্রি, ধন্যবাদ। একসময় আসলে বই লিখছিলাম, সেই বইটা এখন আছে যেহেতু, শুনে ভালো লাগলো। 16 হলো, দেখেন যে 8 বের করলাম সেটা প্রস্থের মান, দৈর্ঘ্য বলছে দ্বিগুণ, এই জন্য 8 দুগুণী 16 হয়েছে। মুক্তা আপু, না বুঝলে কিন্তু দ্রুত কমেন্ট করতে হবে। আচ্ছা, অনেকে 96 উত্তর দিচ্ছে, দেখে দেখে উত্তর করা যাবে না।
আচ্ছা এইখানে দেখেন, এইখানে বলছে দেখেন প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ। এইরকম যদি ফ্র্যাকশন থাকে বা অনুপাত থাকে, ধরেন 2/3 অথবা 2:3 এইভাবে দিতে পারে পরীক্ষায়। আপনি এইখান থেকে সবসময় মান ধরবেন এইভাবে, দেখেন প্রস্থ ধরবেন 2x, ওই যে অনুপাত থেকে যেটা ছোট সেটাকে প্রস্থ ধরলাম, আর বড়টা হচ্ছে 3x। এটা কিন্তু একটা অনুপাত হয়, অর্থাৎ 2/3 অথবা 2:3 একই কথা। আচ্ছা তাহলে পরিসীমা 40, তাহলে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 40। তাহলে এখানে কত হয় 5 আর 2, তাহলে 10x সমান 40। তাহলে x এর মান কত 40/10 সমান সমান 4। তাহলে প্রস্থ হবে কত দেখেন 2x, তাহলে 2 গুণ 4 সমান সমান 8। তাহলে দৈর্ঘ্য কত হবে 3x, তাহলে 3 গুণ 4 সমান সমান 12। দেখেন তো এবার বুঝতে পেরেছেন কিনা সবাই দৈর্ঘ্য আর প্রস্থ বের করা। আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা জানি যে আমাদের একদম নতুন নিবন্ধনের কোর্স শুরু হচ্ছে। যারা প্রথম থেকে ক্লাস করতে চান, কোনো কিছু মিস করতে না চান, এভাবে বেসিক বুঝে বুঝে পড়তে চান, তারা মাত্র 1499 টাকায় আজকে ভর্তি হতে পারবেন বই সহ। ঠিক আছে, বই এক সেট বই পেয়ে যাবেন। আপনি 1200 টাকা মূল্যের বই, তাহলে মাত্র 300 টাকায় আপনার এই কোর্সটা কিন্তু আপনি পাচ্ছেন। শত শত ক্লাস, শত শত পরীক্ষা, গাইডলাইন সবকিছু থাকবে ইনশাল্লাহ। এবং চাকরি পাওয়ার জন্য যতটুকু সাহায্য করা দরকার, বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ জ্ঞান, 4টা বিষয়ে আপনি একাধিক শিক্ষকের ক্লাস ইনশাল্লাহ এই কোর্সে করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ যাবে, ওইটাও যাবে, ওইটাও যাবে সুখ পাখি আপু। আচ্ছা এখন দেখেন আমি প্রস্থ আর দৈর্ঘ্যটা বের, এখন আমার কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা তো জানি ভাই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 12 গুণ 8, তাহলে সঠিক উত্তর 8 12 কত, 8 12 হচ্ছে 96, 8 12 হচ্ছে 96। এই জন্য আমরা নামতা শিখতে বলি, নামতা জানা থাকলে এগুলো খুব দ্রুত উত্তর করা যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, 5 নাম্বার পর্যন্ত অঙ্ক কি বুঝতে পেরেছি? আমরা একদম বেসিক ছোট ক্লাসের প্রশ্ন করতেছি, বলতে গেলে ক্লাস 5-এর পড়া, ক্লাস 5-এর পড়া কিন্তু আমরা সমাধান করতেছি। তাই বলে আমরা পারি না বলে লজ্জা না ভাই, আমি পারি না, আমি আজকে শিখে নিব। যে আজকে আমি যে দৈর্ঘ্য প্রস্থ বা এই যে আয় পরিসীমা ক্ষেত্রফল শিখলাম, ইনশাল্লাহ পরবর্তীতে যাতে আমি পারি, এইটা যাতে আমার কনফিডেন্সটা চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা 5 পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার মনে হয় কারো প্রশ্ন নাই। আমরা 6 নাম্বারে যাই, আস্তে আস্তে একটু কঠিন প্রশ্নে যাইতে হবে আমাদের। আচ্ছা 6 নাম্বার প্রশ্ন দেখেন কি বলেছে। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা জটিল একটা প্রশ্ন, তাতে কোনো সমস্যা নেই, আমরা সমাধান করতে পারবো। মনে করেন এইটা একটা বাগান, এই বাগানটার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা বলতেছে 40 আর প্রস্থটা বলতেছে 30। আচ্ছা ভালো কথা বলছে, বলছে এই বাগানের চারদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া। এখন দেখেন রাস্তা সহ দৈর্ঘ্যটা, এই প্রস্থটা হবে কিন্তু দেখেন 30, আর দুই পাশে কিন্তু 2 আছে, তাহলে 2 যোগ 2, তাহলে আলটিমেটলি কিন্তু হবে 34। আর এই যে দৈর্ঘ্য, যেটা আপনি এই যে ভিতরে 40টা ভিতরে, আমি এটা আবার লিখি। আচ্ছা মনে করেন যেহেতু এই পর্যন্ত 40, তাহলে এখানে এটা আমরা প্রস্থ বের করছি। আচ্ছা তাহলে দৈর্ঘ্যটা কি হবে ভাই, এটা হবে 34, আর এটা আমি প্রস্থ লিখি, নাহলে আবার মনে থাকবে না আপনাদের। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কিন্তু রাস্তা সহ দৈর্ঘ্য বের করার সময় রাখবেন 40-এর সাথে 2 দুইবার হবে। এটাই হচ্ছে এই অঙ্কের আলাদা কারিশমা, তো মনে রাখার বিষয় যে একবার না, একবার রাস্তা ছাড়া, একবার রাস্তা সহ। এবার একটু প্রশ্নটা পড়েন। আচ্ছা ফয়জুল ভাই একটু কষ্ট করে ক্লাস করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, ধৈর্য সহকারে করেন। হ্যাঁ আপনারা চাইলে কোর্সে ভর্তি হতে পারবেন। রাজ ভাই আজকে ভর্তি হওয়া যাবে, স্পেশাল অফারে ভর্তি হওয়া যাবে। আচ্ছা এবার আসেন, আমরা প্রথমে এই বাগানটার ক্ষেত্রফল বের করি। এই বাগানটার ক্ষেত্রফল 1200 বর্গমিটার। এইটা কিন্তু অ্যাকচুয়ালি বাগানটার ক্ষেত্রফল। এখন বাগানের বাইরে তো 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ আমার দৈর্ঘ্য প্রস্থ লাগবে, রাস্তা সহ প্রস্থ। তাহলে 30 যোগ, এখানে 2 দুইবার আসবে, কেন ভাই? কারণ রাস্তাটা দুই পাশে আছে, মনে রাখবেন এটা। তাহলে এটা 34। একইভাবে রাস্তা সহ দৈর্ঘ্য 40-এর পরে 2 দুইবার, কেন? দুই পাশে আমার রাস্তা। তাহলে ক্ষেত্রফল, তাহলে এই 34-কে 44 দিয়ে গুণ দেন, দেখবেন 1496 হয়। দেখেন আমার যোগফল ঠিক আছে কিনা, গুণফল
এইটা ভাই নর্মালি রাস্তা ছাড়া, রাস্তা যোগ করার পর আমি নতুন ক্ষেত্রফল পেলাম 1496। তাহলে 1496 থেকে যদি আমি অ্যাকচুয়ালটা বাদ দিই তাহলে আমি রাস্তাটা পাবো, সেটা কত কমেন্টে জানান। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছে অঙ্কটা? তাহলে আমার এখন লাগবে রাস্তার ক্ষেত্রফলটা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, নিবন্ধনে আসার মতো ম্যাথ। শুধু রাস্তা, তাহলে রাস্তা ছাড়া এবং রাস্তা সহ দুইটাই কিন্তু আমরা বের করছি, তাহলে বাদ দিলে আমরা রাস্তাটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 296। আচ্ছা, একদম অনেস্টলি বলেন তো এই প্রশ্নটা বুঝতে পারেন এরকম কেউ কি আছেন ক্লাসে? আচ্ছা দেখেন, রাস্তাটা বাহিরে ছিল এই জন্য আমরা যোগ করছি, যদি রাস্তাটা ভিতরে থাকে তাহলে এখানে কি যোগ হবে নাকি বিয়োগ হবে? এখানে কিন্তু বিয়োগ করতে হবে আপনাকে, অর্থাৎ তখন রাস্তাটা মূল যে বাগান বা পুকুর যাই থাক সেখান থেকে বাদ যাবে না। এইটা শর্টকাট করবেন না, এটা অনেক সময় লিখিত পরীক্ষা আসবে, তো আপনি যেভাবে করাচ্ছি আপনি এটা লেখেন, আমি তো অনেক কিছু লিখছি, এত কিছু না, আপনি সংক্ষেপে লিখবেন, তবে এটা এর থেকে কোনো শর্টকাট নিয়মে শিখবেন না, তাহলে আপনি কিন্তু পরীক্ষার ডাব্বা মারবেন। আচ্ছা এবার আসেন, সেম একটা প্রশ্ন দিব। আচ্ছা তার আগে প্রিয় ভাই বোন আপনারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু সমাজ সেবার কোর্স শুরু করেছি। শুধু ইংরেজির বেসিক কোর্স কিন্তু আমাদের আছে, প্রাইমারি বেসিক ফাউন্ডেশন অ্যাডভান্স কোর্স। সাইদুল স্যার বলেছেন এই ব্যাচে ডাবল ডাবল ক্লাস দেওয়া হবে, যারা 100-র পরিবর্তে 200 ক্লাস করতে চান, অর্থাৎ প্রতিটা টপিকে ডাবল ডাবল ক্লাস করতে চান, ডাবল পরীক্ষা, তাদের জন্য এই ফাউন্ডেশন কোর্সটা 2000 টাকা ফি স্পেশাল অফারে আজকে ভর্তি হওয়া যাবে। এছাড়া এটাতে কিন্তু বই পাওয়া যাবে। আর যারা 1499 টাকা নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা আগের ব্যাচের ক্লাসগুলো পাবেন, ভবিষ্যতের ক্লাসগুলো লাইভ করতে পারবেন। এখানে 100টা ক্লাস হবে, 100টা পরীক্ষা হবে, সাথে 1200 টাকা মূল্যের এই যে 4টা বই, এই যে এরকম 4টা বই আপনার বাড়িতে দেওয়া হবে, আপনি বাড়িতে বসে পড়াশোনা করতে পারবেন সকল সাবজেক্টের জন্য। আচ্ছা যারা ভর্তি হবেন দেখেন আমাদের উপরে কিন্তু বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারটায় পেমেন্ট করবেন, করে আমাদেরকে জানালে বা সেন্ড মানি ডান লিখলে ইনশাল্লাহ আমরা আপনাকে নক করে যুক্ত করে দিব। আচ্ছা আমরা তো আগের প্রশ্নটা করলাম, এবার এই প্রশ্নটা একটু নিজেরা চেষ্টা করি তো দেখি পারি কিনা। বাইরে বললে যোগ, ভিতরে বললে বিয়োগ, রাইট। আচ্ছা সুখ পাখি, যে এবার এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন, দেখেন এটাও বাহিরে আছে, দেখেন বাগানটির চারদিকে, তাহলে যোগ হবে। সামনের যে প্রশ্নটা ওইটা আমরা বিয়োগের শিখবো, আপাতত এইটা চেষ্টা করেন। আচ্ছা এনামুল তোমার উত্তর ভুল হয়েছে, তুমি আবার চেষ্টা করো। আচ্ছা আব্দুল হালিম ভাই, আপনি কি আগের প্রশ্নের কথা বলছেন কিনা? 1200 গুণ করে আসছে, ওই যে প্রথমে যেটা দেওয়া ছিল না প্রশ্নে 30 আর 40, ওই দুটা গুণ করে এই প্রশ্নটা করেন, পরে আবার লাগলে আগেরটা দেখাই দিচ্ছি। আচ্ছা শিরিন বিনতে উজির, আপনি এই কোর্সটাতে ভর্তি হলেই প্রাইমারি প্রধান শিক্ষকের প্রিপারেশনটা হয়ে যাবে। হাসান ভাই অনেক ধন্যবাদ, অনেক দ্রুত উত্তর করেছেন, ধন্যবাদ। আচ্ছা এখানে দেখেন বাগানটির চারদিকে, চারদিকে মানে কি ভাই, এটা বাহিরে, তাহলে যোগ হবে। তাহলে রাস্তা ছাড়া, রাস্তা ছাড়া মানে অ্যাকচুয়াল বাগানটি বা আয়তকার বাগানটির ক্ষেত্রফল, ওই যে প্রথমে আপনার কাজ হবে ওই যে 30 আর যে 20 আছে এই দুইটা গুণ করা, 30 ও 20 মিটার। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30 ও 20 মিটার, এইখান থেকে আমি পাইলাম 600। এবার রাস্তা সহ, রাস্তা সহ ক্ষেত্রফল কিভাবে করবেন দেখেন শর্টকাটে, এই 30-এর সাথে যোগ দেন, এই যে 5 আছেন এটা ডাবল করেন, আর গুণ 20-এর সাথে এটা ডাবল করেন, দুইবার যোগ, দুইবার কেন ভাই, দুই পাশে রাস্তা এই জন্য দুইবার। তাহলে এটা কত হবে 40 আর এটা কত হবে 30, তাহলে 1200। তাহলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ 1200, রাস্তা ছাড়া 600, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে 1200 বিয়োগ 600 সমান সমান 600। এটা হচ্ছে আমাদের উত্তর। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা আকলিম আপু একটু মনোযোগ দিয়ে এখন থেকে করলেও হবে ইনশাল্লাহ, বুঝতে পারবেন। আচ্ছা যারা ভর্তি হবেন জানতে চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবেন কোনো প্রশ্ন থাকলে, এবং হোয়াটসঅ্যাপে এই নাম্বারে পেমেন্ট করে নক করতে হবে। সেন্ড মানি ডান লিখে, আপনি সেন্ড মানি ডান লিখে জাস্ট কমেন্ট করেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন সমাধান করাবো, তাহলে মোটামুটি এই টপিকটাও আপনার ডান হয়ে যাবে। এইটা একটু বলেন তো ভাই, রাস্তাটা কোথায়, ভিতরে নাকি বাহিরে? যদি বাহিরে থাকে তাহলে যোগ হয়, ভিতরে থাকলে কি বিয়োগ হবে? তাহলে এইটা একটু পড়ে চেষ্টা করেন তো নিজেরা, একটু চেষ্টা করেন। হ্যাঁ 2 কারণ 2 ছিল, এবার তো 5, দেখেন এটা তো 5, তাহলে 5 বিয়োগ হবে। আচ্ছা তাহলে এইটা আগে রাস্তা সহ ক্ষেত্রফল বের করি, মানে এইটা প্রশ্নটা এরকম দেখেন, এইটা একটা বাগান,
এই যে এই ভিতরে একটা রাস্তা আছে, এই যে এইটা ভিতরে হইছে, তাহলে যখন আমরা বাইরে এটা হচ্ছে কত 30 আর এইটা দেওয়া আছে 20, কিন্তু রাস্তার ভিতরে কিন্তু এবার বিয়োগ হবে, কারণ রাস্তাটা এবার কোথায় ভিতরে তারা বলতেছে। আচ্ছা, রাস্তা সহ ক্ষেত্রফল, এবার কিন্তু রাস্তা সহটা আগে বের হবে। আগে কিন্তু এটা ছিল রাস্তা ছাড়া, এবার উল্টা হয়েছে ঘটনা। এবার রাস্তা ছাড়া ক্ষেত্রফল, দেখেন রাস্তাটা কিন্তু ভিতরে, তাহলে কি হবে ভাই? আচ্ছা, রাস্তা ছাড়া আগে প্রস্থ দৈর্ঘ্য লিখি, তাহলে বুঝতে সহজ হবে। প্রস্থ তাহলে কত হবে? ওই 20 থেকে এইবারে 5 দুইবার বিয়োগ করবেন, তাহলে 10। আর যখন দৈর্ঘ্য বের করার দরকার হবে, তাহলে এই 30 থেকে 5 দুইবার বিয়োগ করেন, তাহলে কত 20। তাহলে ক্ষেত্রফল কত হবে দেখেন, তাহলে 10 গুণ 20, ওই তো 20 গুণ 10 একই কথা, 200। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? 600 বিয়োগ 200, তাহলে সমান সমান কত? 400। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 400। ঠিক আছে। আচ্ছা, মানে দেখেন আমি একটা বাগান করছি, মনে করেন এই বাগানটা আমার এতটুকু জমি আছে, এই জমির দৈর্ঘ্য মনে করেন 30 আর প্রস্থ হচ্ছে 20। এখন আমার রাস্তা ভিতর দিয়ে একটা রাস্তা বানাইছি, এই ভিতর দিয়ে, তখন এইটা কিন্তু রাস্তা সহ, আর ভিতরেরটা তাহলে এইটা মনে করেন 5, এইটাও 5, তাহলে দুইবার 5 না, এই জন্য আমরা যখন বাদ দিব তখন এটা হবে 20 আর এটা হবে 10, ভিতরের অংশটুকু আর কি। কি অনেক কঠিন লাগতেছে নাকি সহজ? তানিয়া আপু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভিতরে স্পষ্ট উল্লেখ থাকবে। হাসান ভাই পরে রেকর্ড ক্লাস করে নিয়েন, ভিতরে উল্লেখ আছে দেখেন ভিতরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা 8 পর্যন্ত সমাধান করে ফেলেছি। এইবার আসেন 9 নাম্বারটা। বলেন তো এই অঙ্কটা কোন সূত্র দিয়ে করাইছি, আপনাদের মনে আছে কিনা দেখি। যারা আমার ক্লাস রেগুলার করেন তারা কিন্তু পারার কথা এটা। আলহামদুলিল্লাহ, এইটাকে আমরা FS এর সূত্র দিয়ে করার চেষ্টা করি, কারণ যেহেতু এটা শর্টকাটে পরীক্ষা আসে, তাহলে অত ঝামেলা করে লাভ নাই। আমি জাস্ট সূত্র প্রয়োগটা দেখাই দিচ্ছি। এখানে F এর মান দেখেন, F মানে প্রথমে যেটা আছে +20 বা দৈর্ঘ্য, আর S এর মান হচ্ছে প্রস্থ, যেটা পরে দেওয়া আছে 10। আচ্ছা, তাহলে এইটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে প্রস্থ। তার মানে প্লাস মাইনাস কেন একবার বাড়ছে আবার একটা কমার কথা বলছে, তাহলে এইটা হবে কি +20, এই S এর মান -20, এইটা হবে +20 -20 এবার 100। আচ্ছা, এই সূত্রটা আজকে ফার্স্ট টাইম কে দেখলেন? এটাকে আমরা FS এর সূত্র বলি। বিশেষ করে 2টা পার্সেন্টেজ থাকলে আমাদের এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারি, এবং এই সূত্র দিয়ে করা খুবই সহজ। প্লাসে মাইনাসে -2 +8, তার মানে আমরা বলতে পারি +8 মানে কি 8% বৃদ্ধি। আচ্ছা, সবাই একটু দেখেন, পরে আমি আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা ফাহিম ভাই একটু খেয়াল করেন, প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। অর্থাৎ এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের পরিবর্তন হচ্ছে, এতে ক্ষেত্রফল কতটুকু বাড়বে। যদি প্রশ্নে 2টা পার্সেন্টেজ থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। দৈর্ঘ্য প্রস্থর পরিবর্তনে ক্ষেত্রফলের কি পরিবর্তন, সেখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। মান বসানোটা শিখি। দেখেন F + S, এই পাশে যোগ, ওইখানে গুণ, নিচে 100, শতকরা যেহেতু এই জন্য 100। আচ্ছা, এখন দেখেন ওই শতকরাটা যদি না থাকতো তাহলে আর 100 না দিয়ে অঙ্ক করা যায়, তবে 100 দিয়ে করব শতকরা প্রকাশ করার জন্য। দেখেন F এর মান +20 কেন? কারণ দৈর্ঘ্য 20% বৃদ্ধি। S এর মান -10 কেন? হ্রাস পেয়েছে। এই মানটা জাস্ট এখানে বসাইছি, ঠিক আছে। হ্যাঁ শামীম আপু দেখেন এখন বুঝতে পেরেছেন কিনা, জাস্ট মান বসাইছি। এই যে 2টা মান আছে না, কি ক্ষেত্রফল যদি থাকে আপনি এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি আমরা? অনেক কঠিন লাগতেছে নাকি? বেশি কঠিন নাকি আমরা পারবো এগুলো পরীক্ষা আসলে? -2 কিভাবে? -2 দেখেন, এই 20 থেকে 10 বাদ দিলে 10, প্লাসের 10, এই যে প্লাস আরে মাইনাস গুণ করে মাইনাস, তাহলে এই শূন্যগুলো তো কেটে দিছি ভাই, তাহলে 2 একে 2 লিখছি এখানে, তো 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8 হয়। হ্যাঁ রাদিয়া আপু বুঝতে পেরেছেন? কোথায় বুঝেন না এটা প্রশ্ন করেন, আমরা বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা, আরেকবার একটু দেখেন, মনে করেন এই প্রশ্নটা পরীক্ষা আসছে, ধরেন এইখানে বলল যে 30% বৃদ্ধি আর এখানে বলল 20% হ্রাস, সেম প্রশ্নটা। আমরা সূত্র বলতেছি, তখন আপনি এই যে দৈর্ঘ্যের মানটা ধরবেন f +30 আর প্রস্থের মানটা ধরবেন s -20। যদি দুইটা বৃদ্ধি বলতো দুইটাই প্লাস হইতো। আচ্ছা, তাহলে এখানে মানটা যদি বসাই, সূত্রটা এরকম f + s, এখানে প্লাস মাইনাস s দিতে পারেন, এটা নাও, তবে এইখানে গুণ আর এখানে 100। এখন এই f এর আগে তো ধরেন প্লাস না কি সেটা আমরা ওই যে প্রশ্নে পাবো, তাহলে এটা কি +30, এই s এর আগে কি আছে -20, এখানে একটা দিলেই হয়, কোনো সমস্যা নাই। এখন দেখেন এই যে f, এই f এর আগে কিন্তু +30, কিন্তু এই s এর আগে -20/100, তাহলে 30 থেকে 20 বাদ দিলে +10, এই প্লাস আর মাইনাসে মাইনাস, এই শূন্যগুলা কেটে দেন, তাহলে 3 দুগুণে 6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে +4 মানে 4% বৃদ্ধি। হ্যাঁ, সোয়েব আক্তার, দেখেন এখন বুঝতে পেরেছেন কিনা? সব সময় থাকে রবিন ভাই, থাকে প্রশ্ন, q2 কিভাবে মাইনাস আছে স্যার, এটা একটু q2 বলতে মানে বৃদ্ধি বললে আমরা বলতেছি প্লাস, আর প্রস্থ মানে হ্রাস বলা আছে, এই জন্য বলতেছি মাইনাস। আচ্ছা, এবার আসেন যে আপনি আসলে বুঝতে পেরেছেন কিনা। এই জন্য যারা ফার্স্ট টাইম, আজকে যারা প্রথমবার এই সূত্র দেখছেন, তারা এই প্রশ্ন একদম নিজে থেকে চেষ্টা করে, নিজে থেকে, কোনো লুকোচুরি না, কোনো কপিবাজ না, নিজে থেকে। আঁকনে মাপে একটু ধৈর্য ধরি, একই মান থাকলে সমস্যা নেই, যে একই মান আছে মান বসাবেন জাস্ট। অবশ্যই আসতে পারে তৌফিক ভাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জি, প্রতিদিনই ক্লাস হয়। আজকে ক্লাসটা গোপনে হওয়ার কথা ছিল, মানে পেইড ব্যাচে, কিন্তু উন্মুক্তভাবে হচ্ছে, সবাই যাতে করতে পারে। যারা ক্লাস করে আমাদের ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, দেখেন উপরে আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই। পেমেন্ট করে জাস্ট এই নাম্বারে জানান, আমরা অ্যাড করে দিব। ক্লাস চলাকালীন সময় মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবেন, সাথে 1200 টাকার বই পাবেন। ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু 3500 টাকা লাগবে ফি, ঠিক আছে? তখন কিন্তু কম হবে না। দেখ, মুস্তাফিজুর ভাই ফার্স্ট -4 বলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবো, একটু চেষ্টা করেই পারবো। এখানে প্লাস না মাইনাস ওটা নির্ধারণ করবে, তাহলে +20 -20 +20 -20 /100, এই জিরোগুলো কেটে দেন। দেখেন 20 থেকে 20 বাদ দিলে থাকবে 0, কিছু থাকে না, কিন্তু এই প্লাসে মাইনাসে -4, তার মানে -4 মানে কি 4% হ্রাস। বৃদ্ধি জানি কার দেখলাম, বৃদ্ধি হবে না, হ্রাস। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা আয়তকারের যে প্রশ্নগুলো, সেগুলাই কিন্তু এতক্ষণ পর্যন্ত সমাধান করেছি, একদম বেসিক প্রশ্ন। আমরা পরবর্তী আরেকটা ক্লাসে আরো অ্যাডভান্স প্রশ্ন শেখাবো। আজকের ক্লাসটা ছিল আমাদের বেসিক পেইড ব্যাচের বেসিক ক্লাস। আমরা আজকে ক্লাস করে বেসিক ডেভেলপ করতেছি, যাতে আপনার পরবর্তীতে বড় বড় প্রশ্ন সমাধান করার সময় বুঝতে পারেন। এই ক্লাসটা অবশ্যই সবাই একাধিকবার দেখবেন, দেখবেন যে আপনারা এই ক্ষেত্রে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আসেন, সামান্তরিকের একটা প্রশ্ন পাইলাম। একটি সামান্তরিকের ভূমি 4 ফুট ও উচ্চতা 3 ফুট হলে উহার ক্ষেত্রফল কত ফুট? দেখি বলেন, এটার উত্তর কত হবে? সবাই কমেন্টে জানান। এফএসটা আসলে কিছু বুঝান, এমনি ফার্স্ট সেকেন্ড এইভাবে আর কি, মুস্তাকিন মিশু আপু, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে এফএস এর সূত্র বলি তো। এটাকে এফ মানে প্রথমে যেটা থাকে আর কি, 2টা পার্সেন্টেজ থাকে তো, আর এস মানে সেকেন্ড, দ্বিতীয় পার্সেন্টেজ, এইভাবে মনে রাখার জন্য। এটা এবি দিয়েও থাকে, অনেক অনেক বইতে এবি দেওয়া আছে, অনেক বইতে এক্স ওয়াই দেওয়া আছে, অনেক স্যার শেখায়, যার যেভাবে খুশি, জাস্ট বোঝার জন্য। দেখেন, এই প্রশ্নের উত্তর যে 12 দিছে, তার উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। কারণ সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি গুণ উচ্চতা সমান সমান 12 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভেরি গুড, সবে উত্তর দিয়েছে। মনে থাকবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা, জাস্ট এটা মনে রাখবেন। আচ্ছা, আমাদের যে নিবন্ধন নতুন ব্যাচ, সেখানে কিন্তু আমরা হাইলাইটস দিব, শর্ট সাজেশন দিব, 100টা বেশি ক্লাস নিব। আগের ক্লাসগুলো আপনি রেকর্ড যে আছে সেটা পাবেন, পরীক্ষা দিতে পারবেন, ভর্তি পরীক্ষা পর্যন্ত সাজেশন, ফ্রি ক্লাস, প্রশ্ন সমাধান ক্লাস সব পাবেন। সব মিলিয়ে ফি হচ্ছে মাত্র 1500 টাকা। এবং এই কোর্সে কিন্তু আপনি এমনভাবে আপনাকে গড়ে তুলবো, যাতে অন্যান্য চাকরির পরীক্ষায় আপনি যাতে নিজেকে খুব সহজেই মানে একটা ভালো জায়গায় দেখতে পান। আচ্ছা, 11 নাম্বার ডান। হ্যাঁ, তার পাশাপাশি সমাজসেবা ফুল কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন, 699 টাকায় ভর্তি হতে পারবেন। এইখানে আমরা শীট দিব পিডিএফ আকারে, লেকচার শীট পাবেন না।
ইংরেজি কোর্সে পিডিএফ আকারে শিট দিব, 750 টাকা ফি। আর প্রাইমারি বেসিক ফাউন্ডেশন অ্যাডভান্স কোর্স, সেখানে আমরা 2000 টাকা ফি নিচ্ছি, সকল ক্লাস ডাবল দিব। আর যারা নিবন্ধন টার্গেট তারা মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবেন আজকে, শুধুমাত্র আজকের ক্লাসে। এবার আমরা 12 নম্বর প্রশ্নে আসছি। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি একটা বর্গক্ষেত্র দেখতে অনেকটা এরকম, 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এটার একটা বাহু তারা বলতেছে 10 সেন্টিমিটার, তার মানে প্রত্যেকটাই কত? 10। আমরা জানি বর্গক্ষেত্রের যেটা সমান বাহু এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার, তার মানে 10 স্কয়ার সমান সমান কত? 100। যদি বলতো কর্ণ কত, তাহলে 4a, তাহলে 4 ইন্টু 10, তাহলে উত্তর হইতো 40। আর অনেক সময় বলে কর্ণ কত, √2a, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম 4√2 হইতো আমাদের উত্তর, 4√2 হইতো আমাদের উত্তর। সীমা আপু 20টা প্রশ্ন আজকে সমাধান করাবো, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ, এবং আপনারা যদি থাকেন ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত। হোল স্কয়ার, রাইট। বাবু, বাহু না, বাহু কি বাবু লিখে ফেলছে আমাদের এক আপু, বাবু হোল স্কয়ার না, আসলে বাহুর উপরে স্কয়ার হবে আর কি, সংক্ষেপে মনে রাখার জন্য, বা দৈর্ঘ্যের উপর স্কয়ার, যেভাবে মনে থাকে কোনো সমস্যা নেই। বাহু স্কয়ার। এখানে একটা জিনিস দেখেন, এটা আছে 100 বর্গ সেন্টিমিটার, এইটা হবে উত্তর, এইটা কিন্তু হবে না, ঠিক আছে, বর্গ থাকতে হবে ক্ষেত্রফল বের করার সময়। অবশ্যই সমাজসেবা এখান থেকে কমন পড়বে। আচ্ছা, এখানে সিম্পল বিষয়, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে, দৈর্ঘ্যের উপর স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়, সিম্পল কথা, ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটা ওই যে একটু আগে এফএস এর সূত্র শেখাইলাম না, এটা দিয়ে করতে হবে। এখানে দেখেন দৈর্ঘ্য প্রস্থ তো সমান, এই জন্য দৈর্ঘ্য যেটা প্রস্থ সেইটা হবে, অর্থাৎ এস এর মানও সেইটাই হবে, একই মান থাকবে, যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া নাই। আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি সমান, তাহলে এখন এই সূত্রে প্রয়োগ করেন, ঠিক আছে, বসান, মান বসান, দেখেন কি হয়। আচ্ছা জিয়াদ ভাই বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, আপনি না বুঝলে একটু খেয়াল করেন যে বর্গক্ষেত্রে যদি দৈর্ঘ্য দেওয়া থাকে ওইটা কি স্কয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়েও কিন্তু বের করতে পারি, কারণ দৈর্ঘ্য যা প্রস্থ তা দেখবেন 10 গুণ 10 দিলেও কত হয়, 100 হয়। 69 সঠিক উত্তর, অনেকেরই সঠিক উত্তর হচ্ছে, তাহলে এটা কি দিব, +30। আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ এটা তো আমরা জানি তাই না, যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যেটা প্রস্থ সেটা, তার মানে ভুল হওয়ার কিন্তু সুযোগ নাই, সব কেটে দেই, তাহলে এখানে হবে 60 প্লাস, এখানেও কিন্তু প্লাস, এই প্লাস মাইনাসটা খেয়াল রাখতে হবে, কারণ প্লাস হলে কি বৃদ্ধি বোঝায়, তাহলে 69% কি বৃদ্ধি, আমার সঠিক উত্তর। ভেরি গুড আকলিমা আপু, রাশেদ ভাই ভেরি গুড, হাসান ভাই ভেরি গুড, ক বলেছেন সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। তাহলে সমাজ সেবায় আর কি যা পড়াচ্ছে এগুলো হুবহু আসবে, তবে আরো কিছু প্রশ্ন সমাধান আমাদের করতে হবে। আমরা যদি 2-3টা ক্লাস করতে পারি এই টপিকটার উপরে, তাহলে দেখবেন যে আরো ভালো শিখতেছি। সামনে কঠিন অঙ্কের আরো একটা ক্লাস নেব, আজকে বেসিকটা বুঝাই নি, তারপরে আমরা পরবর্তী অংশে যাব। ওকে, এখন আর বেশি একটা সময় লাগবে না ক্লাস করতে, দেখবেন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, একটু অপেক্ষা করি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণ বের করতে বলছে, অর্থাৎ এইটা মনে করেন একটা বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি বর্গের সূত্র, দেখেন এই বাহুগুলাকে আমরা এ যদি ধরি তাহলে ক্ষেত্রফলের সূত্র a স্কয়ার, আচ্ছা পরিসীমার সূত্র 4a, আর কর্ণের সূত্র হচ্ছে √2a, তাহলে এই ক্ষেত্রফল আর কর্ণটা কিন্তু আমার এই প্রশ্নের সাথে যুক্ত, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এখন a স্কয়ারের মান দেওয়া আছে 18, তাহলে আমি যদি এখন এর মান বের করি, তাহলে এই 18 উপরে কি বর্গমূল করতে হবে, রাইট? তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 9 × 2, তাহলে আমি বলতে পারি 3√2, তাহলে এর মান কিন্তু 3√2, অর্থাৎ এই যে a এইটার মান কিন্তু 3√2, এই যে 9 দুগুণী 18, এইভাবে মিলাইছি, 9 কে বর্গমূল করলে 3, কিন্তু 2 কে তার বর্গমূল করা যায় না। এখন আমার কর্ণ বের করতে হবে, কর্ণের সূত্র হচ্ছে √2a, তাহলে √2 × 3√2,
এই দুইটা রুট টু মিলায় কিন্তু কি হবে ভাই, শুধু একটা 2 হবে। তাহলে সঠিক উত্তর 6। এটা তো ক্ষেত্রফল মানে এরিয়া, আর এটা কিন্তু বাহু, ঠিক আছে, বা দৈর্ঘ্য। বাহ, সবাই পারে, তাহলে আর কি পড়াবো, সবাই দেখি আগেই পারে। যাক, এটা খুবই ভালো যে আপনারা আমাদের সাথে শিখতেছেন, কিছু তো ক্লাস করে শিখতেছেন নাকি? ক্লাস করে তো সময় অপচয় হচ্ছে না। যারা এখনো ভর্তি হননি আমাদের ব্যাচগুলোতে, আপনি চাইলে সবার মতো কিন্তু এরকম বেসিক থেকে শিখতে পারবেন। সেই জন্য আপনাকে জাস্ট 1499 টাকা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইতে হবে। পেইড ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি কিছু ক্লাস পেয়ে যাবেন এবং পরবর্তী সকল ক্লাস আপনি লাইভে করতে পারবেন ইনশাল্লাহ। এবং এটা যে শুধু নিবন্ধন না, আপনার সকল চাকরি পরীক্ষায় এই প্রস্তুতি কিন্তু কাজে লাগবে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? 14 নম্বর প্রশ্ন কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন নেই? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, পরিসীমা 4a বা 4 ইন্টু বাহু, কর্ণ হচ্ছে রোড টু এ, রোড টু এ, রোড টু এ। এ মানে এখানে বাহুর দৈর্ঘ্যটা, বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করে নিয়েছিলাম। আচ্ছা, যেমন এই প্রশ্নটা আমরা এখন চেষ্টা করব। দেখেন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর মান দেওয়া আছে 8, তাহলে কর্ণ কত হবে এটা বের করি। কর্ণ সমান হচ্ছে আমরা কি জানি, রোড টু এ সমান কি হবে তাহলে, এই যে 8 রোড টু। এখন এইটার উপরে কর্ণের উপরে ক্ষেত্রফল হবে, কর্ণের উপর ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এখন এর মান হয়ে গেছে, সেক্ষেত্রে সূত্র হবে এই স্কোয়ার, মানে ওই কর্ণর যেটা সেটার উপর স্কোয়ার দিতে হবে নতুন যে। অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখতে পারি যে কর্ণের উপর স্কোয়ার, তাহলে কর্ণের মান কত, 8 রুট 2, তাহলে এইটার উপর স্কোয়ার, তাহলে 8 8 64 আর রোড 2 আর স্কোয়ার কাটা, তাহলে 2 সমান সমান 128। 128 বর্গ ফুট হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, হাসান ভাই করেন কষ্ট করে। আচ্ছা, তৌফিক ভাই 2 হইলো কেন? আগের প্রশ্ন একটা প্রশ্ন আমি হয়তো দেখি নাই। দেখেন, আমাদের এরকম ছিল যে রোড 2 তো সূত্রের ছিল, আর গুণ হচ্ছে 3 রোড 2, এরকম একটা কথা ছিল, তাই না? এই দুইটা গুণ হয়, রোড 2 গুণ করলে একটা 2 হয়, সবসময় মনে রাখবেন। রোড 3 গুণ করলে একটা 3 হবে। আচ্ছা, এই প্রশ্নটা কোন জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু জানান, আমি আবার বুঝাই দিব লাগলে। ভেরি গুড ফয়জুল ভাই, আর 10 মিনিট সময় দেন, তো ইনশাল্লাহ ক্লাস শেষের দিকে চলে আসছি আমরা। আচ্ছা, 15 নম্বরটা আরেকটা, চানমণি ইসলাম। দেখেন, বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট, ওই বর্গক্ষেত্র, মনে করেন এটা একটা বর্গক্ষেত্র, এটার বাহুর দৈর্ঘ্য 8, এই একটা কর্ণ, এই কর্ণের উপরে একটা ক্ষেত্র, একটা বর্গক্ষেত্র রাখতে হবে, ওইটার মান কত চাইছে। তাহলে 8 হইলে আমরা জানি কর্ণ হবে কি, রোড 2, 8 রোড 2, রোড 2 গুণ হবে, তাহলে এই 8 রোড 2 এর উপরে আমরা স্কোয়ার করলে ওই কর্ণেরটা পেয়ে যাব। এইটাই বলছে, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তখন আমরা দেখছি 128 হয়। হ্যাঁ জিয়াদ ভাই দেখিয়েছি, দেখেন। আচ্ছা, চিত্রটা আরেকবার দেখাই, আমি শিখতে হবে, সবাই বুঝবো। এইটা বলতেছে 8, এই যে কর্ণ, তাহলে এইটা হবে কি 8 রোড 2, এই কর্ণের উপরে একটা নতুন ক্ষেত্রফল হবে, এটা একটু বেশি বড় হবে, তার মানে এইটার উপরে যখন ক্ষেত্রফল হবে তখন এটা স্কোয়ার করতে হবে, তখন তো এক বাহুর মান হয়ে যাবে এই কর্ণের মানটা, তখন দেখবেন এটা ক্যালকুলেশন করলে 8 8 64 আর 2, তাহলে কত হয়, 128 হয়। আচ্ছা, পিডিএফ শুধুমাত্র পেইড ব্যাচে পাওয়া যাবে ভাই, যারা ভর্তি আছেন শুধুমাত্র তারা পাবেন, দিয়ে দিবে আপনাদের গ্রুপে। আচ্ছা, এবার আসেন 16 নম্বরটা, একটি বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? বলেন তো, 1 হেক্টর সমান, এটা একটা মিটার কথাটা থাকা দরকার ছিল, কত মিটার হবে আর কি, 1 হেক্টর সমান কত মিটার বলেন তো, 1 হেক্টর সমান কত মিটার? এগুলাতে মিটার হবে, মিটার। 1 হেক্টর সমান কত মিটার বলেন? আচ্ছা, 1200 মিটার, না 1200 না, 10,000। ইয়াসিন আরাফাত ভাই অনেক ধন্যবাদ। 1 হেক্টর সমান 10,000, এখানে যেহেতু মানে ক্ষেত্রফল আছে আমরা বর্গ মিটার লিখি, তাহলে বুঝতে সহজ হবে। এখানে 1 হেক্টর যে বলছে এটা মানে 10,000 বর্গ মিটার,
অর্থাৎ এই স্কোয়ারের মান 10,000। ঠিক আছে, তাহলে এর মান কত? এ স্কোয়ার মানে কি ভাই? ক্ষেত্রফল। তাহলে এ মানে কি? বাহু। এর মান হবে কত? এই 10,000-এর উপরে √। তাহলে 4টা শূন্যর পরিবর্তে বর্গমূল করলে কয়টা হয় ভাই? 2টা শূন্য হয়। নিয়ম 10,000-এর বর্গমূল, তাহলে 4টা শূন্যর একের বর্গমূল তো 1, 4টা শূন্যর পরিবর্তে 2টা শূন্য হবে, জোড়ায় জোড়ায় মিলবে। তাহলে 4a পরিসীমা, তাহলে 4 × 100, তাহলে সঠিক উত্তর হবে 400 মিটার। 400 মিটার হবে এই প্রশ্নের হাসা উত্তর। দিবে, আমি দিয়ে দিতে বলবো শিরিন আপু, সমস্যা নেই। আচ্ছা, এইটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা তো জানি একটা বর্গক্ষেত্রের কয়টা সূত্র? ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, পরিসীমা বলছি 4a, আর √2 হচ্ছে কর্ণ। এইগুলা দিয়ে আমরা অঙ্ক করতেছি, বেসিক, একদম বেসিক অঙ্ক। লাইভ ক্লাস চলাকালীন সময়ে ভর্তি হওয়া যায় মাত্র 1500 টাকা দিয়ে, লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগবে। ঠিক আছে, এর জন্য যারা ভর্তি হতে চাচ্ছেন লাইভ ক্লাসেই ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আপনি আমাদের সাথে একটা বেস্ট জার্নি আপনার হবে। আমাদের অনেক নতুন নতুন শিক্ষক ক্লাস নেবেন, আপনাদের যার ক্লাস ভালো লাগে আপনারা করবেন। একাধিক শিক্ষক এক একটা বিষয় আপনাদেরকে পড়াবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের শেখাটা অনেক ভালো হবে। আমরা চাই আপনারা শিখেন, যেভাবেই হোক শিখতে হবে। তবে আমি একটা পরামর্শ দিই, একটা টপিকে একজন শিক্ষকের ক্লাস করার চেষ্টা করবেন। একাধিক শিক্ষকের ক্লাস করলে কি হয়, আমার কথা একরকম আরেকজন একরকম, এতে কনফিউশন তৈরি হতে পারে। এই জন্য যে টপিকটা যেখান থেকে আপনার ভালো শিখবেন সেখানে করবেন। একাধিক টপিক বিভিন্ন জায়গায় করা যেতে পারে, অঙ্ক যেহেতু পড়াই, তবে চেষ্টা করবেন একটা টপিক একজনের জিনিসটা নেওয়ার জন্য, তাহলে দেখবেন আর কনফিউশন লাগবে না। আচ্ছা, আমি পরের প্রশ্নে যাচ্ছি। এখানে মনে হচ্ছে আপনাদের প্রশ্ন নাই, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, বেশি তাড়াহুড়া নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের পেইড ব্যাচের যে কোর্সগুলো এখন রানিং আছে। আপনি কোন কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছেন একটু কমেন্টে জানান। যারা ভর্তি হননি আমরা আবার বিস্তারিত আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন 17 নম্বরটা। ওই যে একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার, এর বাগানের চারদিকে 2 মিটার একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? অর্থাৎ দেখেন, এইটা যখন রাস্তা ছাড়া আমি যদি হিসাব করি, রাস্তা ছাড়া ক্ষেত্রফল দেখেন কি হবে ভাই? 8 স্কয়ার হবে না, তাহলে 64। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কি হবে? দেখেন এই 8-এর সাথে 2 কিন্তু 2 বার যোগ হবে, তারপর স্কয়ার হবে। আমি একটু শর্টকাটে করলাম, পরে আবার বুঝাই দিচ্ছি। অর্থাৎ হবে 144। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল 144 বিয়োগ 64, তাহলে মানে 80। এইটা হবে আমাদের উত্তর। এখন কেউ যদি মনে করেন যে আগের প্রশ্নের সাথে মিলাবেন, দেখেন এই প্রশ্নে প্রস্থ 8, দৈর্ঘ্য কিন্তু 8, তাহলে রাস্তা ছাড়া আগে ছিল কত? 64। তাহলে রাস্তা সহ প্রস্থ কত? আগের নিয়মে যাচ্ছি, তাহলে 8-এর সাথে বলছি 2 কয়বার হবে? যোগ 2 বার। 2 বার কেন? 2 পাশ, তাহলে কত? 12। দৈর্ঘ্য কিন্তু সেম 12, তাহলে ক্ষেত্রফল কত? এই 12 144। দেখেন একটু দ্রুত করাই দিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ যাদের ক্লাস ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আরো চেষ্টা করব আপনাদের সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, পরে করা যাবে। আচ্ছা সজীব ভাই, অনেক ধন্যবাদ। ভাই আপনার রিটেন পরীক্ষা কেমন হলো? আপনার তো একটা পরীক্ষা ছিল। আচ্ছা, কোনো পরীক্ষা থাকলে আপনারা জানাবেন, আমরা প্রয়োজনে সেই পরীক্ষা কেন্দ্রিক ফ্রি ক্লাসগুলো অনেক সময় নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা জানাবেন আমাদের। ক্লাস হবে, সানি ভাই হবে, স্যার আছেন, ক্লাস হবে। আচ্ছা রবিউল ভাই একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ইয়াসিন আরাফাত ভাই, বুঝতে পেরেছেন? বর্গক্ষেত্রেরও কিন্তু এরকম রাস্তা থাকতে পারে। তখন আমি আবার বলি, এই অঙ্কটাই ধরেন একটু অন্যভাবে করি। ধরেন এইখানে আছে 2-এর জায়গায় মনে করেন 4 না, ধরেন 3 দিলাম, 3। তাহলে সেই ক্ষেত্রে 8 স্কয়ার 64, এটা হবে রাস্তা ছাড়া। আর 8-এর সাথে 3 যোগ 3, 2 বার, 2 পাশ রাস্তা। তাহলে এই 14 স্কয়ার হবে কি? রাস্তা সহ। তাহলে 14 স্কয়ার মানে কত? 196। সেক্ষেত্রে রাস্তা হবে কত? 2, 9 থেকে 6 বাদ দিলে কত? 9, তাই তো? নাকি কি করলাম? 9 থেকে 6 বাদ দিলে কি 9 হয়? আচ্ছা 9ই তো হয়। আচ্ছা দাঁড়ান, ভালো মতো হয় নাই। 96
আর এখানে হচ্ছে 64, 6 থেকে 4 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3, আমি বারবার 15 মনে মনে ভাবতেছি, আর এখানে হবে 1, তার মানে 132 হবে সেক্ষেত্রে উত্তর। ঠিক আছে? আচ্ছা, যেহেতু কারেন্টের সমস্যা আপনারা চাইলে পরে পরে ক্লাস করবেন। হ্যাঁ, সাগর ভাই ঠিক করে দিয়েছি। আচ্ছা জি, লাইভ ক্লাস চলাকালীন সময় স্পেশাল অফারে আমরা ভর্তি নিচ্ছি। মাত্র 1499 টাকায় নিবন্ধনের নতুন ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন, যেখানে আগের ব্যাচের সকল ক্লাস, ভবিষ্যতের সকল ক্লাস আপনি লাইভ করতে পারবেন। আচ্ছা, 17 নাম্বার কি ডান? যাব পরের প্রশ্নে। হ্যাঁ, মোটামুটি আমার ভাই বোনরা পারে, এখন তাদের এত দেখাইতে হয় না, তারা এক্সপার্ট। আচ্ছা, একটি রম্বসের কর্ণদয় যথাক্রমে 4 ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মনে আছে? দেখেন আজকে কিন্তু সবগুলো আমি পড়াই দিলাম। কাটাকাটি করেন 2, তাহলে 6 দুগুণী 12। ঠিক আছে, এই ক্ষেত্রে হবে 12 বর্গ সেন্টিমিটার। 12 বর্গ সেন্টিমিটার, শুধু মানে 12 সেন্টিমিটার দিলে কিন্তু হবে না, বাইরে থাকলে যোগ আর ভিতরে থাকলে বিয়োগ। সুখ পাখি শেষ, সীমাপু শেষের দিকে আসছি। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে আসছি। তাহলে কর্ণদ্বয়ের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে যেটা দেওয়া আছে 4 গুণ 6 ভাগ হচ্ছে 2, অঙ্ক শেষ। 6 দুগুণী 12। আচ্ছা, পরেরটায় চলে যাচ্ছি, একটু দ্রুত আগাচ্ছি যেহেতু শেষ পর্যায়ে আসছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা শিখব। একটি চতুর্ভুজের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বুঝতে হবে, এটা ট্রাপিজিয়াম বোঝাচ্ছে। এই যে একটা চতুর্ভুজ, দেখেন এই মানটা বলছে 8 আর এটা বলছে 5, এইটার মধ্যে দূরত্ব তারা বলতেছে 4, বলছে এইটার ক্ষেত্রফল কত, অর্থাৎ এটা ট্রাপিজিয়াম বোঝাচ্ছে। সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা, তার মানে এইটা এটা কাটা, তাহলে এখানে হবে 2, এখানে হবে 13 গুণ 2। আচ্ছা, 8 আর 5 13। ও আচ্ছা, তাহলে 13 দুগুণী কত হয়? 26। মান যেহেতু আছে এটাই হবে উত্তর। আচ্ছা, হাসান ভাই যেন দোয়া, সাথে যেন সুস্থ হয়ে যায়। আচ্ছা, একটু বলেন তো 19 নাম্বারটা বুঝতে পারছেন কিনা? এটা যে ট্রাপিজিয়াম হবে, সরি ট্রাপিজিয়াম হবে, সামান্তরিক না, ট্রাপিজিয়াম হবে। চিত্রটা একটু পড়েন, এখানে একটু সময় নিচ্ছি, 10 সেকেন্ড সময় নিচ্ছি, সবাই একটু দেখেন। ভেরি গুড তৌফিক, এটা খুবই ভালো তৌফিক ভাই, আপনার জন্য অনেক হেল্প হবে যে আপনি 3rd ইয়ার থেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করতেছেন, তাহলে চাকরির পরীক্ষা আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। তবে অনার্সের পড়াটাও কিন্তু ভালো মতো পড়তে হবে। আচ্ছা, হাফিজ ভাই বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আর কে আছে? রোমান আক্তার ভাবু, হ্যাঁ উত্তর সঠিক। চানমণি ইসলাম উত্তর ঠিক আছে, 26। 52 না, ওখানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের কি যে 5টা চতুর্ভুজের যে ক্ষেত্রফল আমি শেখালাম আজকে আপনাদেরকে, পরিসীমা বা অন্যান্য যে বেসিক প্রশ্নগুলো, অত্যন্ত বেসিক একটা ক্লাস নিয়েছি, সব কি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। কারা কারা সব প্রশ্নই আজকে বুঝতে পেরেছেন? সব প্রশ্ন কারা কারা বুঝতে পেরেছেন? আচ্ছা, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে? এটা সোজা, যদি দ্বিগুণ হয় দ্বিগুণ কি স্কয়ার করে দেন, তাহলে 4 গুণ হবে উত্তর, শেষ কাজ, 4 গুণ হবে উত্তর। এই প্রশ্নটা সলভ করতে করতে আপনাদের আবারও বলছি, আমাদের নিবন্ধনের একদম নতুন ব্যাচ, একদম নিউ, একদম ফ্রেশ ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। যারা একদম শুরু থেকে শিখতে চান, কোনো কিছু মিস করতে চান না, তাদের জন্য এই ব্যাচ। আমরা ফি নির্ধারণ করেছি মাত্র 1499 টাকা, সাথে 1200 টাকা মূল্যের বই। কারো কাছে যদি 2-4 পয়সা কমও থাকে, সেটা বাকিটা মানে যা আছে তা দিয়ে ভর্তি কনফার্ম করতে পারবেন, বাকিটা পরিশোধ করলে আপনি বই পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কাছে যখন 500 টাকা থাকে, আপনি এটা দিয়ে ভর্তি কনফার্ম করতে পারেন, বাকি 1000 টাকা দিয়ে আপনি বই সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, বই দিয়ে পড়াশোনা করলে অত্যন্ত সহজে আমরা বাংলা, ইংরেজিকে সাধারণ জ্ঞান বেসিক থেকে পড়তে পারি, আমাদের অনেক সুবিধা হয়। আচ্ছা, আয়েশা বিনতে আলী 19 নাম্বারটা যার সূত্র আপু, হ্যাঁ 19 নাম্বারটা যার সূত্র, রাত 9টা থেকে। হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড থাকবে 1 মাস, আপনি পাবেন পেজে, এর মধ্যে করে নিতে হবে। ক্লাসটা শেয়ার করে রাখেন টাইমলাইনে, এইটা আরেকজন বুঝতে পারেনি,
একটি চতুর্ভুজের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, দেখেন এটা একটা চতুর্ভুজ, এটা হচ্ছে সমান্তরাল বাহু, এই দুইটা, এটার মান তারা বলতেছে মনে করেন 5, এটা মনে করেন 8। এখন এখানে একটা হাইট আছে, এদের মধ্যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে কত, এই দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র আছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 13 গুণ 2 26, আমরা ক্লাসের শুরুতে বুঝিয়েছি, ইনশাল্লাহ আপনারাও থাকবেন। 6 ওইটা গণকের সূত্র ভাই। হ্যাঁ, ক্লাস একদম শেষ পর্যায়ে আসছি। 6A ওইটা গণকের রিয়াজুল ভাই, এটা আমরা গণকের আলাদা ক্লাস করব ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, তাদের ভর্তি হইতে হবে না, তারা আবার ক্লাস করতে পারবেন। আচ্ছা, ইনশাল্লাহ আমরা 20টা প্রশ্ন সমাধান করেছি। হয়তোবা 2-1টা প্রশ্ন অনেকের বুঝতে সমস্যা হতে পারে, যেহেতু অনেকে নতুন আমাদের সাথে ক্লাস করছে। তবে ধৈর্য হারা হবেন না, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার। ইনশাল্লাহ আপনি আমাদের পেজের সাথে থাকেন, আমাদের ক্লাসগুলো করেন, যদি সামর্থ্য থাকে আমাদের পেইড ব্যাচে যুক্ত হন, আপনার জন্য একটা ভালো কিছুই হবে, এটা আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আর যদি পেইড ব্যাচে যুক্ত না হতে পারেন, ফ্রি ক্লাসগুলো করতে থাকেন। আর যারা আমাদের নিবন্ধন স্পেশাল ব্যাচ অন্যান্য ব্যাচগুলোতে জয়েন করতে চাচ্ছেন, দেখেন সমাজ সেবাতে 699, ইংলিশ পাস 750, আর প্রাইমারি হচ্ছে 2000 টাকা, আর নিবন্ধন কোর্স হচ্ছে 1499 টাকা। এইটাতে আপনি আপনার লাইফ টাইম ইনভেস্টমেন্ট হিসাবে ধরতে পারেন। 1499 টাকা আপনি কি পাবেন, 100 ক্লাস, 100 এক্সাম, রেকর্ড থাকবে, ক্লাসের পড়া ক্লাসে আমরা পড়াই দিই। দেখেন 2 ঘন্টার একটা ক্লাস নিলাম, 1200 টাকা মূল্যের বই পাবেন। 1200 টাকা মূল্যের বই সম্পূর্ণ ফ্রিতে আপনার বাড়িতে পৌঁছে যাবে, বই ধরে ধরে বসে বসে পড়বেন। আচ্ছা, 20 নাম্বার প্রশ্ন ভাই, জাস্ট যেটা থাকবে সেটা স্কোয়ার করবেন। যদি দ্বিগুণ বলে 4 গুণ হবে, 3 গুণ বললে 9 গুণ হবে, মান দিয়ে করলে একই আসবে। ঠিক আছে, আবার বুঝাই দিবনি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ক্লাসে একদম অন্তিম পর্যায়ে চলে আসছি। কে কে ভর্তি হতে চাচ্ছেন আজকে আমাদেরকে একটু জানান। আপনার স্বপ্ন পূরণের ব্যাচ, সেরা মেন্টরদের সাথে সেরা প্ল্যাটফর্ম আমাদের জব ফোকাস, সাইদুল স্যার পরিচালিত অত্যন্ত কি বলে এটাকে, মানে স্টুডেন্ট বান্ধব একটা প্রতিষ্ঠান হচ্ছে জব ফোকাস। এইখানে আপনি ভর্তি হলে ইনশাল্লাহ আপনি ক্ষতি হবে না আপনার, এতটুকু বলতে পারি। যে ক্লাস হচ্ছে না, মানে আপনি ক্লাস বুঝতেছে এরকম হওয়ার সুযোগ নেই। আপনি ক্লাস পাবেন, পড়তে হবে আপনার। আপনি আগে যদি 85-র যোগ্যতা থাকে, সেটা আমরা 100 করে দিব, দেখবেন আপনার স্কিলটা বাড়বে, সুযোগ পাবে, কোনো সমস্যা নেই, সুযোগ পাবে। আচ্ছা সোয়েব ভাই, বর্গের সূত্র ছিল 3টা, ক্ষেত্রফলের সূত্র a স্কয়ার, বর্গের পরিসীমার সূত্র 4a, বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। আচ্ছা, অনেক ধন্যবাদ রবিন ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে ক্লাস আপনাদের কেমন লেগেছে সবাই একটু জাস্ট কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, ক্লাসের সমালোচনাও করা যাবে, কোনো সমস্যা নেই। ক্লাস ভালো না লাগলে কোন জায়গাটা বুঝতে সমস্যা বলবেন, আমরা সংশোধন করে আবার নিব। আমরা চেষ্টা করি প্রতিটা ক্লাসে যাতে আপনি শিখতে পারেন। আমি হয়তোবা যে কয়দিন ক্লাস নিচ্ছি 8-9 মাস ধরে, এই দেখবেন যারা রেগুলার প্রথম থেকে ছিল তাদের কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা বলেন, কিছু শিখতে পেরেছেন। তাহলে এইটা যদি আমরা পেইড ব্যাচে আর একটু ভালো করে শেখানোর সুযোগ পাই, তাহলে আপনাদের জন্য আর একটু প্লাস পয়েন্ট। তা আপনারা যারা আমাদের পেজে নতুন আছেন, তারা আমাদের ক্লাসগুলো করে আমাদের জাস্টিফাই করে আপনি চাইলে ভর্তি হতে পারবেন। খুব সুন্দর আপনারা গোছানো প্রস্তুতি পাবেন, নিচে থেকেই দেখবেন প্রস্তুতি নেওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে যখন আপনি কোনো একটা পেইড প্ল্যাটফর্মে থাকবেন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে ভর্তি হতে চাই এইটা কমেন্টে জানান, আর পেমেন্ট করার পর একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখে দিবেন, তাহলে আমরা দ্রুত আপনাকে অ্যাড করতে পারবো। ভোরের শিশি, রাইট হোসেন ভাই, ভেরি গুড, উত্তর সঠিক আপনার। আচ্ছা, যারা যারা ভর্তি হবেন তার আর দেরি নয়, এখনই যুক্ত হয়ে যান। আচ্ছা, পুষ্পা, ধন্যবাদ। আজকে 20টা জ্যামিতি প্রশ্ন সমাধান করলাম, 5টা চতুর্ভুজ সংক্রান্ত প্রশ্ন কিন্তু সমাধান করলাম। ইনশাল্লাহ এই ক্লাসটা যদি আপনি ভালো বুঝে থাকেন, আপনি ভবিষ্যতে এই টপিকে যখন আপনি আরো ডিপ প্রশ্ন, আরো তো কঠিন প্রশ্ন আছে পরিমিতির মধ্যে, সেগুলো দেখবেন যে আপনি ইজিলি সলভ করতে পারতেছেন। আর আমরাও যতটুকু পারি ক্লাস নিয়ে আপনাকে আগায় দিব। তবে আজকের ক্লাসটা হচ্ছে ম্যান্ডেটরি ক্লাস, সবার করতে হবে। রাত 9টা থেকে ক্লাস হয়।
আচ্ছা মনি আপু, ঠিক আছে, যেটা সুবিধাটা করবেন। আচ্ছা স্বপন আপু, স্বপন ভাই, যাই হোক, যেটাই সিদ্ধান্ত হোক, আমাদের তো প্রতিবাদ করার জায়গা আছে, সেটা আমরা করব। আমাদের প্রস্তুতি কিন্তু নিতে হবে, পরীক্ষা কিন্তু দিতে হবে আপনার, এছাড়া কিন্তু সুযোগ নেই আসলে। আচ্ছা যারা ভর্তি হবেন আর 1-2 মিনিট থাকবো ভাই, দ্রুত পেমেন্ট করেন, দ্রুত পেমেন্ট করে জানান, আমরা কিন্তু অ্যাড করে দিব। আচ্ছা যারা ভর্তি হতে চাচ্ছেন, আমরা জাস্ট 1 মিনিট সময় দিব, 1 থেকে 2 মিনিট এর মধ্যে বিকাশ পেমেন্ট করে আপনি একটু কষ্ট করে সেন্ড মানি ডান লিখে দেন, আমরা অ্যাড করে দিচ্ছি। কষ্ট করে সেন্ড মানি ডান লিখে দেন, আমরা অ্যাড করে দিচ্ছি। এই কোর্সে কিন্তু আপনি 100টারও বেশি ক্লাস পাচ্ছেন, লাইভে আগের রেকর্ড ব্যাচের ক্লাস পাচ্ছেন, বই পাচ্ছেন, পরীক্ষা পাচ্ছেন। যারা চাকরি করেন, যেসব মা বোন আছেন যারা বাসায় বসে মানে ফ্যামিলির কাজকর্ম করে পড়ার সময় পান না, তাদের জন্য আমরা ক্লাসগুলো একটু লং ক্লাস নিই, যাতে ক্লাসের পর আপনি ক্লাসেই শিখতে পারেন। প্রতিটা বিষয়ের 25টারও বেশি ক্লাস কিন্তু আমরা নিয়ে থাকি, সাজেশন দিয়ে থাকি, শর্ট সাজেশনও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আচ্ছা অনেক ধন্যবাদ শামীম আপু। হ্যাঁ, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, যাক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে উপস্থিত ছিলেন। ক্লাসটা অবশ্যই নোট করবেন, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি রবিন হোসেন স্যার আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। পরবর্তীতে যে প্রবলেমগুলো আমাদেরকে জানালে আমরা পরে আবার ক্লাস নিতে পারি। যারা ভর্তি হবেন তারা, তাদের জন্য আর 1-2 মিনিট লাইভটা রাখবো, আপনারা পেমেন্ট করে একটু কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন, আমরা এখনই যুক্ত করে দিব।